কি ভাব একটু রাজনীতির কথা না বলি, আপনি একটু ওয়াজ করেন। রাজনীতি বিভিন্ন মত দর্শনের লোক আছে, রাজনীতি করতে পারে। আস্তে 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 চুপ 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 বাপ 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 আসে। আসলে 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 শোনেন, আপনাদেরকে একটু বোঝায় যায় রাজনীতি কি, এটা কিন্তু অনেকে বোঝে না। ভাইয়ের নামটা বলে দেন, একটুখানি সংশোধন করে দে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসবিরু, ধৈর্য ধরো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং অরাবিতু, বাতিলের মোকাবেলায় দৃঢ় থাকো। আমি শেষ করিনি, এবার ঠিক আছে। আপনাকেও ধৈর্য ধরতে হবে আমার কথাটা বলা শেষ করা পর্যন্ত। বক্তা বিভিন্নভাবে তার কথাগুলো বলে, তার একটা উদ্দেশ্য থাকে, কিছু আকর্ষণ রেখে যায়, ঠিক আছে। প্রতিটা কথা সুন্দর বলছেন এবং কোরআন হাদিস থেকে বলছেন, কিন্তু একটা জায়গা আমি রাস্তার থেকে শুনেছি, সেটা হচ্ছে রাজনীতি। আমি রাজনীতির সংজ্ঞাটা আপনাদেরকে দিয়ে যাই। সেটা হচ্ছে কতকগুলো ব্যক্তির, কতকগুলো জনসমষ্টির সমন্বয়ে কোনো একটি বিষয় নিয়ে গঠিত সিদ্ধান্ত, অর্থাৎ রাষ্ট্রের নীতি বা কতগুলো জনসমষ্টির নীতি। যে নীতিটা কি হবে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হবে, সেটা হচ্ছে রাজনীতি। অবশ্যই সেই সিদ্ধান্তটা ইসলামের বাইরে না। ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রায়োরিটি দিয়ে করতে হবে। আর রাজনীতি হলো, এই দেখেন, এই কোরআনটা কার, এই জমিন কার, আসমান কার, আপনি আমি কার। তাইলে এই জমিনটা চলবে যেই নীতিমালা দিয়ে, রাজার নীতিমালা। রাজা কয়জন? রাজা কয়জন? আর এটা হলো রাজার নীতিমালা। তাইলে রাজা উনি, আর রাজার নীতিমালা দিয়ে এই জমিনটা চলবে, এটাকেই বলা হয় রাজনীতি, রাজার নীতি। এই সহজ জিনিসটা কিন্তু অনেকে বুঝে না। আমি আবারও বলছি, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আল্লাহর, আমি আল্লাহ, আর রাজা হলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। চাইলে রাজা হলো আল্লাহ, আর কোরআনের নীতিমালা হলো এই রাজ্য চালাতে হবে এই নীতিমালা দিয়ে। চাইলে রাজার নীতিমালার নাম হলো রাজনীতি, রাজার নীতি, এটাই হলো রাজনীতি। তাহলে আমাদের দেশের মানুষ বুঝে না, কারণ নামাজ পড়ে মসজিদে, রোজা করে মসজিদে, হজ করে মসজিদে, আর জমিন চালায় পশ্চিমাদের মতাদর্শ দিয়ে। গত 16 বছরে একটা শয়তানের খাস মুরিদ বসেছিল, ওর কাজই ছিল ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, শরিয়াতের বিরোধিতা। কথা কন না কেন? কথা কন না কেন? শয়তান তার ঘাড়ে বশ করেছিল, এই জন্য সে 16টা বছর শয়তানি করে গেছে। কথা কন ঠিক না বেঠিক? এখনো কিন্তু শয়তানি বাদ দেয়নি। মাঝে মাঝে বর্ডারে এসে উকি ঝুঁকি মারে, ঢুকলাম বলো, এসে গেলাম বলো, টুক করে ঢুকে গেলাম বলো। কথা কয় না? কথা কয় না? আমার ভাইরা কি ভাব একটু রাজনীতির কথা না বলি, আপনি একটু ওয়াজ করেন। রাজনীতি বিভিন্ন মত দর্শনের লোক আছে, রাজনীতি করতে পারে। আস্তে 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 চুপ 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 বাপ 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 আসে। আসলে 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 শোনেন, আপনাদেরকে একটু বোঝায় যায় রাজনীতি কি, এটা কিন্তু অনেকে বোঝে না। আর রাজনীতি হলো, এই দেখেন, এই কোরআনটা কার, এই জমিন কার, আসমান কার, আপনি আমি কার। তাইলে এই জমিনটা চলবে যেই নীতিমালা দিয়ে, রাজার নীতিমালা। রাজা কয়জন? রাজা কয়জন? আর এটা হলো রাজার নীতিমালা। তাইলে রাজা উনি, আর রাজার নীতিমালা দিয়ে এই জমিনটা চলবে, এটাকেই বলা হয় রাজনীতি, রাজার নীতি।
এই সহজ জিনিসটা কিন্তু অনেকে বুঝে না। আমি আবারও বলছি, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আল্লাহর, আমি আল্লাহ, আর রাজা হলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। চাইলে রাজা হলো আল্লাহ, আর কোরআনের নীতিমালা হলো এই রাজ্য চালাতে হবে এই নীতিমালা দিয়ে। চাইলে রাজার নীতিমালার নাম হলো রাজনীতি, রাজার নীতি, এটাই হলো রাজনীতি। আলে আমাদের দেশের মানুষ বুঝে না, কারণ নামাজ পড়ে মসজিদে, রোজা করে মসজিদে, হজ করে মসজিদে, আর জমিন চালায় পশ্চিমাদের মতাদর্শ দিয়ে। এটা হলো অপরাজনীতি, শয়তানের রাজনীতি। আর এই কোরআন দিয়ে যদি জমিন চলে, এটাই হলো অরিজিনাল ইসলামী রাজনীতি, আল্লাহর রাজনীতি। কারণ রাজা উনি, আর রাজার নীতিমালা দিয়ে দেশ চলবে, এটাই হলো রাজার নীতি, রাজনীতি। এই সহজ জিনিসটা কেন বুঝেন না? এই সহজ জিনিসটা কেন বুঝেন না? আপনি বলেন, এই জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানাইছে আমি। আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানাইছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি। তাহলে জমিন দিলাম আমি, আসমান দিলাম আমি, তোমাদেরকে সৃষ্টি করলাম আমি, আর তোমরা আমার নীতিমালা বাদ দিয়ে মানুষের তৈরি করা নীতিমালা দিয়ে চালাবা। আসলে কি তোমরা মানুষ না পায়জামা? জমিন আমার, আসমান আমার, এই জমিনে আমার নীতিমালা দিয়ে চালাবা। আর যদি তা না হয়, এই দুনিয়া থেকে দূর হয়ে যাও। যান, কোন জায়গায় যাবেন যান, জায়গা আছে। এই জিনিসটা কেন বোঝেন না? আপনি আজকের থেকে অক্সিজেন বন্ধ করে দেন, আল্লাহ দেওয়া অক্সিজেন নেবেন না। কথা বলেন, অক্সিজেন দেয় কে? অক্সিজেন দেয় কে? আপনাকে সৃষ্টি করেছে কে? ব্যাস, তাহলে এই অক্সিজেন নেওয়া আজকের থেকে বন্ধ করে দেন। নাক মুখ বন্ধ করে আপনি বাজার থেকে অক্সিজেন কিনে খাবেন, কয়দিন খেতে পারেন দেখবো। এখন থেকে আল্লাহ দেওয়া অক্সিজেন নেবেন না। বাজারের ওই অক্সিজেন একটা পিঠে ট্যাঙ্কি বাদায় চলবেন, ফিরবেন, হাঁটবেন, ওই তৈরি করা ট্যাঙ্কির অক্সিজেন গ্রহণ করবেন। আল্লাহ দেওয়া অক্সিজেন টানবেন না। বাপ, আসলে মানুষ বোঝে না। বিশ্বাস করেন, আমাদেরকে বুঝতে হবে। একটু আপনারা এই মাহফিলে খেয়াল করেন তো, এদিকে আমার দিকে তাকান। কোরআন কি 5ই আগস্টের পরে আলাদা নাজিল হয়েছে? 5ই আগস্টের আগেও যা, 5ই আগস্টের পরেও তা। চাইলে 5ই আগস্টের আগে তুমি আমি একসাথে বাদাম খেলাম, 5ই আগস্টের আগে তুমি আমি একই সাথে হুজুরদের ওয়াজ শুনলাম, 5ই আগস্টের আগে একই সাথে তুমি আমি ওই একই মোটরসাইকেলে ওয়াজ শুনতে গেলাম। এখন কেন এটা আবার আলাদা করেন? আসেন না ভাই, আমরা কোরআনের পক্ষে। কারণ আমরা সব জায়গায় আল্লাহর দিকে ডাকি, সব জায়গায়। শুধু মসজিদে ডাকলে হবে না, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সব জায়গায় ইসলাম দিয়ে ডাকতে হবে। কথা কন না কেন ভাইরা আমার? চাইলে 1 নম্বর শয়তানকে তাগুত, তাগুত 1 নম্বর শয়তান তাগুত। 2 নম্বর শয়তানকে, 2 নম্বর শয়তান হলো শাসক গোষ্ঠী। কারা? শাসক গোষ্ঠী। 2 নম্বর তাগুত হলো শাসক গোষ্ঠী। এখন আপনারা বলবেন, হুজুর মানুষ কিভাবে তাগুত হয়? এবার আসেন, ইবলিস কিভাবে তাগুত হলো আপনাদেরকে বুঝালাম। এবার শয়তান কিভাবে তাগুত হয় আপনারা একটু লক্ষ্য করেন। এই মাহফিলে যারা আছেন, শয়তান কিভাবে তাগুত হয় একটু লক্ষ্য করেন। বাইরে মানুষের পরিচয় হলো মানুষ গোলাম। মানুষের পরিচয় কি? সবাই বলেন, মানুষের পরিচয় কি? আর আল্লাহর পরিচয় মালিক। মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে আল্লাহর জায়গা দখল করে, মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে আল্লাহর জায়গা দখল করে, কার জায়গা? তখন আরো মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। আমি আবারও বলছি, একটু খেয়াল করেন এই মাহফিলে যারা আছেন। মানুষ যখন মানুষের পরিচয় ভুলে গিয়ে কার জায়গা দখল করে? কার জায়গা দখল করে? আল্লাহর জায়গা। এখন আসেন, মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। যখন মানুষ গোলামির পরিচয় যে আল্লাহর জায়গা দখল করে,
তখন আর সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এইবার আপনারা বলবেন হুজুর মানুষ কি করে আল্লাহর জায়গা দখল করে? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। এই ক্ষমতাটা হচ্ছে আমার কাজ, এটা আমার কাজ, এটা মানুষের কাজ নয়। এটা আল্লাহ বলছেন মানুষের কাজ মানুষ গোলাম, আল্লাহর কাজ হচ্ছে আল্লাহ মালিক, সমস্ত ক্ষমতার মালিক। কিন্তু দেখেন ওই যে যিনি পালায় গেছে উনি কিন্তু সারা জীবন বলেছিল এই চেয়ারটা কেউ নাড়াইতে পারবে না 41 সালের আগে। তার মানে উনি মনে করেছিল এই চেয়ারের মালিক আমি, আল্লাহ না। এই কথা মনে করার কারণে তিনি হয়ে গিয়েছিল তাগুত। এই জন্য আল্লাহ এমন নাড়া দিছে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়ছে। কারণ মানুষ যখন মানুষের পরিচয় ভুলে যে ক্ষমতার বড়াই করে, ক্ষমতার দাবি করে, ক্ষমতার আধিপত্য বিস্তার করে, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। ফেরাউনের কথা বলি, খেয়াল করেন। ফেরাউন মিশরের জনগণকে ডেকে এক জায়গায় করলো, ডেকে বলছে, ফেরাউন বলতেছে মিশরের জনগণকে ডেকে বলছে ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলতেছে আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে। চাচা আপনি এসে ওয়াজ করেন, আপনি এসে ওয়াজ করেন। না, আমি তো আপনাকে কিছু বলিনি। না, তা আপনি কথা বলছেন কেন? আমি তো ওয়াজ করছি বাপ। বলেন, আপনি কথা বলেন। বাপ না দিব, আপনার মাউস পিট দিব, আমারটা শেষ করি, আপনি বলবেন। আমার কথাটা হ্যাঁ, আমি আপনার শেষ করছি, আমি শেষ করে আপনার দিচ্ছি বাপ, আমি শেষ করে আপনার দিচ্ছি, একটু খেয়াল করেন, বসেন, আমি শেষ করে আপনাকে দিচ্ছি ভাই। আপনি বলবেন, সবাই বসেন। ফেরাউন মিশরের জনগণকে এক জায়গায় ডাকছে। কাদের ডাকছে? মিশরের জনগণকে ফিরাউন একত্রিত করে বলছে আমি ছাড়া তো তোমাদের কোনো ইলাহ নেই, প্রভু নেই, আমি তো তোমাদের খোদা, আমি তো মিশরের সব ক্ষমতার মালিক। আবারও বলছি, এটা কোরআনের আয়াত। ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলছে আমি সকল ক্ষমতার মালিক, আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে এইটা আমার জানা নেই। চাইলে ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করিনি, ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর বড়ত্ব দাবি করিনি, ফেরাউন শুধু মিশরের এরিয়ার ক্ষমতার দাবি করছিল। এই জন্য ফেরাউন হয়েছিল মিশরের তাগুত। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি গোলামির পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার বড়াই করবেন, তখন আপনি ওই এলাকার তাগুত হয়ে যাবেন। যেমন ফেরাউন মিশরের ক্ষমতার বড়াই করেছিল, এই জন্য ফেরাউন হয়েছিল মিশরের তাগুত। তাহলে মানুষ যখন মানুষের পরিচয় ভুলে যে ক্ষমতার বড়াই করে, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এবার আসেন, একজন সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলুল্লাহর সামনে আসছেন। একদিন স্বর্ণের একটা কোরাস পরা, গলায় কি পরা? স্বর্ণের কোরাস পরা গলায়, তার মানে খ্রিস্টানরা যেটা পরে গলায়, স্বর্ণের কুশ। এখন এই সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আসছে নবীর সামনে। নবীজি বলছে, হে আদি ইবনে হাতিম, তোমার গলার থেকে স্বর্ণের কোরাসটা ফেলে দাও, স্বর্ণের কুশটা ফেলে দাও। তখন আদি ইবনে হাতিম 1 সেকেন্ড দেরি করলেন না, সাথে সাথে তার গলার থেকে স্বর্ণের কুশটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এবার আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন, হুজুর আপনি আমাকে এটা ফেলে দিতে বললেন কেন? তখন রাসূল বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করে রাসূল বললেন, ওরা মানুষকে আল্লাহকে বাদ দিয়ে ওদের ধর্মগুরুদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে ওদের নেতাদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজকদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে ওদের গুরুদেরকে ইবাদত করে, ওদের নেতাদের ইবাদত করে। এইবার আসেন, এই আয়াতটা তেলাওয়াত করে রাসূল শোনালেন আল্লাহকে বাদ দিয়ে নেতাদের ইবাদত মানে কি? আমি কিন্তু প্রথমেই বলেছি আপনাদেরকে, ইবাদতের অর্থ গোলামি করা। ইবাদতের অর্থ কি? গোলামি করা। এইবার আসেন, আপনার সেম টু সেম এখন আসরের নামাজের আজান হলো, হাইয়া আলাস সালাহ। এই ডাকটা কার? কে ডাক দিল? আল্লাহ ডাক দিল যে নামাজে আসো, এটা আল্লাহ ডাক দিল। এখন সেম টাইমে যদি আপনার নেতা বলে এখন আমাদের মিছিল আছে মিঠাপুকুরে, আসো মিছিল করতে হবে, এখন আপনি আল্লাহর ডাকে ওই 4:15 মসজিদে না যে সেম টাইম নামাজ বাদ দিয়ে নেতার ডাকে মিছিলে গেলেন, তাই যে কোনো নেতা হতে পারে। এখন বলেন আপনি আল্লাহর গোলামি করলেন না নেতার গোলামি করলেন? কথা ক্লিয়ার? এমন তো হয় না আমাদের দেশে।
হয়। আমি এটাই বুঝাচ্ছি যে আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি না। আপনি নামাজ পড়েন, নামাজের পরে যান, আগে নামাজ, কারণ আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ডাক দিছে মসজিদে, মসজিদে যেতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি কেন? এটাই হচ্ছে ইসলাম। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এরা মানুষকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি করবে, আল্লাহকে বাদ দিয়ে ধর্মগুরুদের গোলামি করবে, আল্লাহকে বাদ দিয়ে ধর্ম যাজকদের গোলামি করবে, ধর্ম ঠাকুরদের গোলামি করবে। কারণ ইহুদি খ্রিস্টান যারা, তারা ওদের ফাদারদের ইবাদত করে, ওদের ফাদারদের কথায় ওঠে বসে। খ্রিস্টানরা দেখবেন ওদের ওই গির্জায় ফাদার থাকে, ওই ফাদাররা যা বলে ওরা তাই শোনে। কথা হয় না? আমাদের দেশে এরকম কিছু ভণ্ড পীর আছে, দেখবেন কোরআন হাদিস দলিল মানে না, পীর সাহেব যা বলে ওটাই মানে। এই জন্য কোরআন বলছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওই যে ইত্তাখাযু আহবারহুম, আহবার মানে দুনিয়াদার আলেম, ওয়া রুহবান চাটুকারী আলেম এবং শাসক, এবং হচ্ছে কি বলে ধর্মযাজক যারা এরকম ধর্মগুরু, এদেরকে বোঝানো হয়েছে কোরআন সুন্নাহর ভিত্তিতে। বাইরে আমার, এই জন্য শাসক কখন তাগুত হয়? যখন আল্লাহকে বাদ দিয়ে যখন তার গোলামি করা হয়, যে যখন আল্লাহর ক্ষমতার জায়গা টানাটানি করে, নিজেকে ক্ষমতার বড়াই করে, বড়ত্ব ঘোষণা করে, তখন আর সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। তাহলে আমাদের সকলের পরিচয় কি? গোলাম। সবার পরিচয় কি? আল্লাহর পরিচয় কি? মালিক। চাইলে মালিকের কাজ হলো ক্ষমতা, সেই সব কিছুর মালিক, তিনি সব ক্ষমতার মালিক। যাকে ইচ্ছা ছেলে দিতে পারে, যাকে ইচ্ছা মেয়ে দিতে পারে। আল্লাহ জীবন নিয়ে নিতে পারে, আবার জীবন দিয়ে দিতে পারে। আল্লাহ কাউকে অসংখ্য সম্পদের মালিক বানাতে পারে, আবার রাস্তার ফকির বানাতে পারে। আল্লাহ রোগ মুক্ত করতে পারে। আল্লাহ ছেলে সন্তান মেয়ে সন্তান কাউকে দিতেও পারে, কাউকে নাও পারে। আল্লাহ কাউকে ক্ষমতা দিতে পারে, আবার কাউকে ক্ষমতা টেনে নিতে পারে। এক কথায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জনগণ, ব্যাস এটাই বোঝাতে চাচ্ছি যে তাগুত সবসময় ক্ষমতার বড়াই দেখায়, আর মানুষ কখনো ক্ষমতার বড়ত্ব ঘোষণা করতে পারে না। ব্যাস, আর দরকার নেই। তাগুত হলো 7 প্রকার। কয় প্রকার? কিন্তু আমি 2টা তাগুতের ব্যাখ্যা দিছি। একটা হচ্ছে ইবাদতের ব্যাখ্যা দিছি। গোলামি শুধু মসজিদে করলে চলবে না, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে, আর তাগুতকে বর্জন করতে হবে। এটাই ছিল আমার আলোচনার মূল থিম। এবার আসেন, আমাদের আমন্ত্রিত অতিথি যিনি আছেন, আমার প্রিয় ভাই 2-1টা কথা বলবেন, তারপরে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাইয়ের হাতে একটা মাইক দেন, ওখান থেকে একটা মাইক দেন। মাইক্রোফোনের লাইন দেন। ইবাদত মানে কি? আমাদের দেশের মানুষ মনে করে ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে জিকির। আর আমাদের দেশে তো বক্তার অভাব নেই, প্রায় 40-50 হাজার বক্তা। আবার শুধু তাই না, 3.5 লক্ষ মসজিদের ইমাম, এরকম 40-50 হাজার প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষক, মুহতামিম, শেখুল হাদিস, তারপরে আপনার হলো বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, এরকম অসংখ্য শিক্ষক, দাঈ ইলাল্লাহ, আলেম, বক্তা, ইমাম, খতিব আছে। কিন্তু সবাই কিন্তু এক তরিকার, এক সিলসিলার না। যে যখন মঞ্চে আসে, যে যখন মেহরাবে খুতবা দিতে বসে, তার মতো ব্যাখ্যা করে চলে যায়। কথা না? লক্ষ্য করেন, একজন এসে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। আয়াত পড়ছি কিন্তু ইবাদতের। আয়াত পড়ছি কিসের? ইবাদতের। অথচ বলছে আসো, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। অর্থাৎ নামাজটাই ইবাদত। যা করো করো, অন্তত নামাজটা পড়ো, কারণ যা করো নামাজটা পড়ো। এই জন্য সুদ খাও, ঘুষ খাও, জেনা করো, ব্যভিচার করো, সিটারি, বাটপানি, দুর্নীতি, আকাম কুকাম, অকারেন, যা করো করো, নামাজটা পড়ো। তার মানে নামাজটাই ইবাদত। আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা এটা বুঝাইছে এটা ইবাদত, এই জন্য এর বাইরে ওরা যায় না, যা করে করে ইবাদতটাই মনে করে নামাজ। যার মানে এটা দেখেন, শামীম ওসমান একাই 72 রাকাত তাহাজ্জুদ পড়তো, কিন্তু আকাম কুকাম একটাও বাদ দিত না। কথা কেনা? তার মানে ওর ধারণা যা করি করি নামাজ তো ঠিক আছে। ইবাদত কি? নামাজ। ইবাদত
নামাজ ঠিক আছে, আমার ইবাদত তো ঠিক আছে, আমি সুদ খাই খাই, ঘুষ খাই খাই, জেনা করি করি, পরকিয়া করি করি, যা করি করি, নামাজটাই ইবাদত। কারণ ইমাম সাহেব কইছে। কে কইছে? ওই যে ইমাম সাহেব কইছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। নামাজটাই ইবাদত। এই জন্য এদেশের মানুষ অন্য কিছু কথা কথা ঠিক না বেঠিক? কথা কি বোঝা যায়? চাইলে একটু ভালো করে বোঝেন। এক শ্রেণীর লোক বলল নামাজটা ইবাদত। আমি আশ্চর্য হয়ে যাই, আজকে আমাদের দেশের হুজুররা কতটা নাদান হলে এই কথাগুলো বলতে পারে। দেখেন, ছাগল জবাই করতে গেলে কি হুজুর, বি পড়াইতে গেলে কে হুজুর, জানাজা পড়াইতে গেলে কি হুজুর, তাহলে বি পড়াইতে গেলে হুজুর, জানাজা পড়াইতে গেলে হুজুর, তারপরে হলো ছাগল জবাই করতে গেলে হুজুর, সব জায়গায় হুজুর। কিন্তু রাষ্ট্র সংস্কার করতে গেলে, বিচার করতে গেলে, সালিশ করতে গেলে, অর্থনীতি চালাইতে গেলে তখন হুজুর ডাকে না। কেন ডাকে না? এই দায় ব্যর্থতা হুজুরদের। কারণ এদেশের মানুষ মনে করে হুজুররা রাষ্ট্র চালাতে পারে না, হুজুররা ব্যবসা করতে, হুজুররা বিচার করতে পারে না, হুজুররা অর্থনীতিবিদ না, রাষ্ট্র চালানোর কোনো যোগ্যতা নাই। কারণ সারা বছর আপনি ওয়াজ করেছেন উযু, গোসল, পর্দা, ফরজ নিয়ে ওয়াজ করেছেন মসজিদে। মসজিদে কখনো বিচার ব্যবস্থা নিয়ে ওয়াজ করেননি। কোরআন দিয়ে কেমনে বিচার করতে হবে, কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র চালাতে হবে, কোরআন দিয়ে কেমনে অর্থনীতি চালাতে হবে, কোরআন দিয়ে কেমনে শিক্ষানীতি চালাতে হবে, এই ওয়াজ মসজিদের হুজুরগুলো করিনি। সারা জীবন করেছে উযুর ফরজ, গোসলের ফরজ, নামাজ, তাজা। এই জন্য এরা মনে করে রাষ্ট্র এগের দ্বারা হবে না, এগুলো এটা তো হুজুরের দোষ। কথা কেন? কার দোষ? এটা আমার দোষ, আমার মতো হুজুরের দোষ। কারণ আমি ওয়াজ করছি উযু নিয়ে, ওয়াজ করছি গোসল নিয়ে, ওয়াজ করছি মাসলা মাসাইল নিয়ে, আমি ওয়াজ করছি এগুলো নিয়ে। এই জন্য মানুষ মনে করে আমরা শুধু গরু জবাও দিতে পারি, আমরা বিয়ের খুতবা দিতে পারি, আমরা শুধুমাত্র জানাজার ইমামতি করতে পারি, এর কিছু পারি না। এটা ধারণা আপনারা হুজুররাই জাতির ভেতরে সৃষ্টি করেছেন। আপনারা যদি ওয়াজ করতেন বিচার ব্যবস্থা ইমাম আবু হানিফা চালাইছে, বিচার হযরত ওমর করেছে, বিচার হযরত আলী করেছে, বিচার আবু বকর করেছে, বিচার আমার নবী করেছে। নবী যদি বিচার করতে পারে, আলী যদি বিচার করতে পারে, ওমর যদি বিচার করতে পারে, ওমর যদি রাষ্ট্র চালাইতে পারে, আবু বকর যদি রাষ্ট্র চালাইতে পারে, তাহলে হুজুররাও নবীদের উত্তরসূরি। হুজুররা কেন রাষ্ট্র ক্ষমতায় এমপি হতে পারবে না? আস্তে 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 শোনা, আস্তে বাপ। আসলে হুঙ্কারটা হয়ে গেছে কারেন্টের, এটা তো জেনারেটরের। মানায় গুনায় নেন, কিছু করার নাই। ট্রান্সমিটার বাস্ট হয়েছে কালকে, শুনলাম এসে এখানে কোথায় নাকি ট্রান্সমিটার বাস্ট হয়েছে আশেপাশে। এই জন্য ট্রান্সমিটার আপাতত ডাক্তার বাড়ি। এখন যতক্ষণ না আসছে ততক্ষণ আপনারা লাইন পাবেন না। আপাতত জেনারেটরে একটু মানায় গুনায় নেন, কথা বোঝা গেলেই হলো। আলহামদুলিল্লাহ। আরে নবীর যুগে সাহাবাজ মাইন্ডা তার মুখেই ফাটাই ফেলতো, আমরা তো তাও মাইক পাচ্ছি। কথা আমরা তো মাইকে বলছি, সেই জামানায় মাইক ছিল ছিল হাতেরা তো মুখেই ফাটাই ফেলছে। আসেন, কষ্ট পাচ্ছেন না তো? তাহলে বোঝা গেল আমাদের দেশের কিছু সিলসিলার তরিকার হুজুররা ওই শুধুমাত্র মাসলা মাসাইল, কলকলা কলকলা, রাসূলুল্লাহ কলকলা, এগুলো নিয়ে পড়ে থাকে। যার কারণে এরা মনে করে এদের দ্বারা রাষ্ট্র চালানো সম্ভব না। এগুলো ওরা শুধু মসজিদ, মাদ্রাসা, ইমামতি, খুতবা এক। তাইলে এই জন্য আমাদের দেশের লোক মনে করে যা করো করো করো, নামাজটাই ইবাদত। এই জন্য নামাজ নিয়ে পড়ে থাকে। যে শয়তানটা পালাইছে লেডি ফিরাউন, ও যেই শয়তানটা পালাইছে লেডি ফিরাউন, ও কিন্তু দেখবেন আপনারা নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। কারণ ওর ধারণা কি নামাজটাই ইবাদত। আর ওই যে এক শয়তান তো ফতোয়া দিয়েই দিয়েছে উনি জান্নাতি। কথা না? আপনাদের এই উত্তরবঙ্গের এক হুজুর ফতোয়া দিয়েছে উনি জান্নাতি। আমার বুঝে আসে না কতগুলো মার্ডার করলে মানুষ জান্নাতি হয়। কথা কতগুলো মার্ডার করলে মানুষ জান্নাতি সার্টিফিকেট পায়। শাপলা চত্বরে মারলো, এই 16 বছরে ধরে আলেম ওলামাদের মারলো। তারপরে পৃথিবীর কোন ইতিহাসে একটা নাম, কোন বড় যুদ্ধে একটা দেশের 57 জন সেনা কর্মকর্তা, বড় অফিসার মারা গেছে পৃথিবীর কোন দেশ নাই এমন। সেটা এই বাংলাদেশেই সম্ভব হয়েছে। 57 জন বড় হত্যা করেছে, পিলখানা হত্যাকাণ্ড। পৃথিবীর এমন কোন যুদ্ধ হয়নি যেই
যুদ্ধে এক দেশের 57 জন অফিসার মারা গেছে, কিন্তু সুপরিকল্পিতভাবে 57 জন অফিসার মারছে। এই শাপলা চত্বরে 1.5 লাখ গুলি চালাইছে, কচু কাটা করছে হুজুরদের, গোলায় যখন অভ্যুত্থানে 2000 বাচ্চাদের হত্যা করলো। এতগুলো হত্যার পরেও বলে আপনি তো একটা জান্নাতি নারী। কতগুলো খুন করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়? কথা না, এই হুজুররাই দিছে, এই হুজুররাই বানাইছে। আর একটা তো পালায় গেছে, বাইতুল মোকাররমের যে চাটুকারী খতিব, এ কি কইছিল, আপনি তো জননী, কওমি জননী, তোরা কারে জননী বানালি? বাচ্চাগুলো এতিম করে চলে গেল। মা কখনো বাচ্চা ফেলে যায় নাকি? কথা আশ্চর্য হয়ে যাবেন বাপ, আমার কথা রাগ করেন না, কে কওমিয়া কে আলিয়া, রাগ করবেন না। যুগে 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 আমাদের যারা মাথার মুকুট, মাথার তাজ, বড় বড় মুরব্বী, এই দেশের শাইখুল হাদিস যখন ভারসাম্য হারিয়ে যায়, বয়স হয়ে যায়, তখন দেখবেন এদেরকে ব্যবহার করে এক শ্রেণীর চাটুকারী আলেম। আহমদ শফি হুজুরের যখন বয়স হয়ে গেল, ভারসাম্য কমে গেল, বয়স ভারসাম্য বজায় রাখতে পারলো না, ঠিক সেই মুহূর্তে ওনাকে সোহরাওয়ার্দী উদ্যানে এনে ওদেরকে কওমি জননী বানায় দিল। তার মানে এর মাঝখানে কিন্তু চাটুকারী দালাল কাজ করেছে। আসলে আহমদ শফি হুজুরের দোষ নাই, মাঝখানে ওনার তো বয়স হয়েছে, চাটুকারী ওনার তো বয়স হয়েছে, কারণ ভারসাম্য ঠিক নাই, কিন্তু উনি একজন প্রখ্যাত শাইখুল হাদিস, বড় আলেম, কিন্তু ওনাকে মাঝখান থেকে ব্যবহার করেছে চাটুকারী দুনিয়াদার কিছু আলেম। এখনো ঠিক সেম পাইতারা চলছে। আমাদের দেশের মুরব্বীগুলোকে নিয়ে জাতিকে ডিভাইডেড করার জন্য এখনো মুরব্বীদের কাজে লাগাচ্ছে। ওদের এই ঠিক নেই, তাই ঠিক নেই, আকীদা ঠিক নেই। তো আমার কথা হলো, তুমি 4.5 বছর টেলিভিশনের সামনে আসো না, নির্বাচনের আগে এসে ফতোয়া দাও, কাকে খুশি করার জন্য? কথা বুঝেন না আপনারা? তাহলে বোঝা গেল যুগে যুগে এই চাটুকারী কিছু আলেমরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। দুনিয়ার মানুষ, এক শ্রেণীর মানুষ এসে বলল ইবাদত মানে নামাজ, 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 নামাজ। এই জন্য দেখবেন এরা নামাজ পড়ে আর যা করে করে, এটা আলাদা ব্যাপার। 2 নাম্বার, এমনও কিছু গোষ্ঠী এই দেশে আছে, এরা আবার আয়াতের ব্যাখ্যা করে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো আমরা জিকির করে মসজিদের দেওয়াল কাঁপাই, সকালে জিকির, সন্ধ্যায় জিকির, গাঁজা খেয়ে জিকির, নারী পুরুষ জিকির। কথা বুঝেন না? এটাকেই তারা ইবাদত মনে করে। আয়াত পড়ে কিন্তু এইটা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয়াত পড়ে ইবাদতের, কিন্তু জিকিরটারে ইবাদত বানায় ছেড়ে দেয়। নারী পুরুষ জিকির, গাঁজা খেয়ে জিকির, আউল বাউল জিকির, এটাই হলো জিকির। মাইজ ভান্ডারির এক ভণ্ড, ওর নাম হচ্ছে মইনুল ইসলাম। মইনুলকে সাংবাদিকরা যে মাইক্রোফোন ধরছে, বলছে এই তোমরা তো বলো হকপন্থী, আল্লাহর দল, কোরআনের দল, নবীর দল, আচ্ছা তোমরা গাঁজা খাও কেন? সাংবাদিক জিজ্ঞাসা করছে মাইজ ভান্ডারির এক মুরিদ বদমাইশ মইনুল ইসলাম, ও আবার মাওলানা। তখন বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কাজী গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া জায়েজ। বলছে যে তোমরা নারী পুরুষ একসাথে জিকির করো কেন? বলছি এরা বলতেছে এটা তো শোকরের ব্যাপার, আল্লাহ যে নারী কত সুন্দর করে সৃষ্টি করছে এটা দেখি আর জিকির করি। কত বড় শয়তান! এটাকে ওরা ইবাদত মনে করে, এটা ওদের ভাষায়। আয়াত কিন্তু একই, কিন্তু যে যার মতো ব্যাখ্যা দিচ্ছে। কেউ বলছে নামাজটা ইবাদত, আবার কেউ বলছে এই নারী পুরুষ একসাথে জিকির করা, গাঞ্জা খাওয়াটা ইবাদত। এই যে কয়দিন আগে আউল বাউল সরকার, ওই যে দেখছেন না, গালি দিল আল্লাহকে। এরাও নাকি আবার সাধনা করে আল্লাহকে, গাঁজা খেয়ে সাধনা করে। সাধন হবে না, শুনছেন আপনারা? আর আমাদের দেশে কিছু নাস্তিক তো আছে, আসলে বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশে যে এত নাস্তিক আছে, এই আবুল সরকারকে গ্রেফতার না করলে আমরা টের পাইতাম না। আল্লাহকে এত কুরুচি জঘন্য ভাষায় গালি দিল, ওদের কলিজায় একটু আঘাত লাগেনি। বাউলের পাছায় লাথি মেরে কেন খালে ফেলায় দিল, এইটা ওর ব্যথা লাগছে।
কথা কানা? কত বড় জানোয়ার! বাউলের পেছনে লাথি মেরে কেন নদীতে ফেলাইলো, এইটাই ওর আঘাত পাইছে, কিন্তু আল্লাহকে যে এত জঘন্যতম ভাষায় গালি দিল, একটু ওর কলিজায় লাগে নাই। নামের আগে মোহাম্মদ লিখলে ইমানদার, নামের আগে মোহাম্মদ লিখলে মুসলিম। আরে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মামলা দায়ের করেছে রাসূলের দরবারে। এক ইহুদি মামলা করেছে। ইহুদি রাসূলের কাছে এসে বলছে, হুজুর আপনার আবু বকর আমার এক ঘুষি মেরে পচা নকদামার পানি খাওয়াইছে। এখন নবীজির এটা অ্যাকুরেট বিশ্বাস হয়নি। আমার আবু বকরের মতো একটা নরম সাহাবী হয় না, হেই তোমারে ঘুষি মারবে। বলছে হুজুর আবু বকর মারছে। রসুল আবার বলতেছে ভালো করে বলো আবু বকর না ওমর? বলছে না আবু বকর। আবার বলো আবু বকর না ওমর? বলছে না আবু বকর। কে মারছে? বলে আবু বকর। রসুলের আসলে একজাস্ট বিশ্বাস হচ্ছে না যে আবু বকরের মতো নরম লোক ঘুষি মারতে পারে, এটা রসুলের বিশ্বাস হচ্ছে না। রসুল ওভারশিওর হওয়ার জন্য 3 বার ধরাইছে আসলে কে মারছে, ওমর না আবু বকর? বলছে আবু বকর। এবার রসুল আবু বকরে ডাকাইছে, কয় আবু বকর তুমি কি আরে ঘুষি মারছো নাকি? বলে হ্যাঁ মারছি। কেন মারছো? বলছে হুজুর আমাকে গালি দিলে সহ্য করতে পারি, আমাকে আঘাত করলে সহ্য করতে পারি, কিন্তু আমার আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে গালি দিলে আমি মেনে নিতে পারি না। এই ইহুদি আপনাকে নিয়ে আল্লাহকে নিয়ে গালি দিয়েছে, এই জন্য এক ঘুষি মারছি। রাস্তার পারে ড্রেন ছিল, ড্রেনে উদ্ধ হয়ে পড়ে পানি খাইছে, আর দোষ কি? আমাকে গালি দিলে সহ্য করতে পারি, আমাকে আঘাত করলে সহ্য করতে পারি, কিন্তু আমার আল্লাহকে নিয়ে গালি দিলে আমি সহ্য করতে পারি না। এই জন্যই গালি দিছে, আমি সহ্য করতে পারি। এক ঘুষি মারছি। নরম সাহাবাটাও এক ঘুষি মারছে, সে নেকদমায় পড়ে উল্টা হয়ে পানি খাইছে। আজকে যদি কোরআনী শাসন বাংলাদেশে থাকতো, এই সকল নাস্তিকদেরকে শুলে চড়ানো হতো। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরদের সংখ্যা ছিল 1000। মুসলমানদের 313 জনের বিজয় হয়ে গেল, 14 জন শাহাদাত বরণ করলো, আর কাফেরদের 70 জন মারা গেল, আর 70 জন বন্দী হলো। বাদ বাকি কাফেররা পালাই গেল। মক্কার একজন বড় কাফের ছিল, বড় সাহিত্যিক কবি, ও এই বিজয়টা, মুসলমানদের বিজয়টা মানতে পারে নাই। এই নাস্তিক কাব বিন আশরাফ উচ্চ স্থানে দাঁড়ায় সকলকে ডেকে বলছে, শোনো 313 জনের কাছে 1000 বিজয় লাভ করতে পারলে না, আমাদের মাটির উপরে থাকার চাইতে নিচে থাকাই ভালো। মনের কষ্টে বলছে। তখন কাব বিন আশরাফ মুসলমানদের বদরের বিজয়টা মানতে পারে নাই। বিজয়টা না মেনে কাব বিন আশরাফ কি করলো? কাব বিন আশরাফ রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এবং মদিনার মুসলিম নারীদেরকে নিয়ে ব্যঙ্গ করে করে, কটাক্ষ করে করে, কবিতা রচনা করে করে, দেয়ালে দেয়ালে, মোড়ে মোড়ে এগুলো ছাপায়া ছাপায়া, দেয়ালে দেয়ালে অঙ্কন করে, লিখে লিখে রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে, মদিনার মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে, কবিতা রচনা করে করে, মোড়ে মোড়ে ব্যঙ্গ করে করে, ঢোল তবলা বাজায় বাজায় পাবলিকের কাছে প্রচার করা শুরু করে দিল। এখনো কিন্তু প্রচার হয়, হ্যাঁ না? সেই জামানায় আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, মদিনার মুসলিম নারীদের নিয়ে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, গালি দিয়ে 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 কথাবার্তা বলা হতো। মোড়ে মোড়ে লোক ডেকে ডেকে এগুলো তাবলা বানায় বানায় শোনাতো পাবলিকদেরকে। এই জামানায়ও দেখেন মোড়ে মোড়ে মানুষ ডেকে ডেকে বলে ওরা টিকিট বিক্রি করে। কথা না? আমি আশ্চর্য হয়ে যাই, আরে টিকিট কি? আল্লাহ তো বলছেন আমি জান্নাত দিব যদি আমলে সলেহ করে, ঈমান আনে, সৎ পথে চলে। আল্লাহই বলছেন আমি জান্নাত দিব। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তো ওয়াদা দিচ্ছেন তোমাদেরকে আমি ক্ষমতা দিব, তোমাদেরকে প্রতিনিধিত্ব দিব যদি ঈমান আনতে পারো, আমলে সালেহ করতে পারো, আর শিরক মুক্ত ইবাদত করতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ প্রতিনিধিত্ব দিয়ে দেব। আমি আশ্চর্য হয়ে যাই। এই মাহফিলের জনগণ আজকে লক্ষ্য করেন, মক্কার কাফেররা মোড়ে মোড়ে এগুলো করছে। রাসূল আনসার সাহাবীদেরকে মদিনায় নিয়ে বলছে, আমার সাহাবারা এদিকে আসো। সাহাবারা একত্রিত হয়ে গেল, বলছে কে আসো? আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, কবিতা রচনা করে মোড়ে মোড়ে শোনাচ্ছে। এই নাস্তিকের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবা? কে আছো? একজন মুসলিম সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেলেন। এই সাহাবীটার নাম ছিল মুহাম্মদ বিন মাসলামা। মুহাম্মদ বিন মাসলামা বলছে, হুজুর আমি আছি, এই নাস্তিকের বিরুদ্ধে অ্যাকশন নেব, আপনি
আমাকে অর্ডার দেন, এর অ্যাকশনটা কি ধরনের, এর কি পৃথিবীর থেকে বিদায় করে দেব? আল্লাহর রাসূল বলছেন, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে বাঁচার অধিকার নাই, তাকে জমিন থেকে বিদায় করে দাও। কাজে এই বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, কোরআনী শাসন চলতো, এই দেশের নাস্তিকদের অবস্থা হতো মৃত্যুদণ্ড। আজ ছোট ভাই হাদিকে হত্যা করলো গুলি করে, গতকাল গুলি চালালো আপনারা হচ্ছে খুলনাতে এনসিপির নেতাকে। প্রতিনিয়ত তারা নিজেরা নিজেদের মারতেছে, গুলি করতেছে, এখানে গুলি ওখানে গুলি, কোনো নিরাপত্তা নেই, দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে এক শ্রেণীর কুলাঙ্গারেরা। শোনেন, যদি কোরআনী শাসন আজকের বাংলাদেশে চালু হতো, এই ফাসাদ চালাতে পারতো না, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারতো না। আল্লাহর কোরআনের শাসন যদি বাংলাদেশে থাকতো, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহর কোরআন বলছে, সূরা মায়েদা 33 নম্বর আয়াত, আল্লাহর কোরআন বলতেছে, এই দেশের মধ্যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে এবং এই দুনিয়ার মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে। এখন বলবেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, এটার মানে কি? আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা মানে আল্লাহর কোরআনের বিধান মানে না, কোরআনের বিধানের বিরুদ্ধে সংগ্রাম করে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই যারা, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তার মানে হলো এটা আল্লাহর বিরুদ্ধে লড়াই, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। কারণ আল্লাহর আইনের কায়েমের বিরোধিতা করা মানে আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহর রাসূলের আদর্শের সাথে লড়াই মানে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ। আল্লাহর রাসূলের সাথে যারা যুদ্ধ করে এবং কই না থাকে আসসালামু আলাইকুম। কতক্ষণ হয়েছে? ব্যস্ত তো নেই তো? এবং সমাজের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে কি করো? কোরআনী শাসন যদি আজকে বাংলাদেশে থাকতো, তাদেরকে শুলে চড়ানো হতো, কতল করা হতো, তাদের একটার বিপরীত আর একটা হাত পাও কেটে দেওয়া হতো। ও মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আপনারা খেয়াল রাখবেন, আজকের কোরআনের আইনের বিকল্প কিচ্ছু নাই। আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, মনে আছে আপনাদের কথা কোথায় আসছিল? কথা কোন জায়গায় রাখছিলাম বলো? ইবাদত। হ্যাঁ, মনে আছে তো? তাহলে কেউ বলছে নামাজটাকে ইবাদত, কেউ বলতেছে জিকির করাটাই ইবাদত, কেউ বলতেছে আবার হজ করাটা ইবাদত, পীরের মুরিদ হওয়াটা ইবাদত। কেউ যে যার মতো টানাটানি করে লম্বা লম্বা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে ইবাদতটা কি? ইবাদতটা হচ্ছে আল ইবাদাহ। ইবাদতের অর্থ গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা, আল্লাহর আইন মানা, এখানে আল্লাহর হুকুম মানা। এই মাহফিলে যারা আছেন, এবার আমার সাথে আপনারা জবাব দেন। এখন ইবাদতের অর্থ যদি গোলামি হয়, এই গোলামি কি খালি মসজিদে করবেন? কোথায় কোথায় করবেন? আরো জোরে বলেন। সব জায়গায়? কিন্তু এটা তো আপনারা মানেন না। হ্যাঁ, এটা তো আপনারা মানেন না। আপনারা মনে করেন ইবাদত শুধু মসজিদে হবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, এটা শুধু মসজিদের মধ্যে হবে। আর অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, এখানে সব গোলামি হবে ওই পশ্চিমা মামু খালু দাদাদের। হ্যাঁ, সব জায়গায় গোলামি হবে তাদের, আর আমরা মসজিদের মধ্যে শুধু গোলামি করব আল্লাহর, আর বাইরে গোলামি হবে তাদের। শুনে নেন আজকে এই মাহফিলের জনগণ, বলেন আমার সঙ্গে, মসজিদের মধ্যে গোলামি হবে যার, পরিবারের মধ্যে গোলামি হবে কার? আরো জোরে কোন কার? ম্যাক্সিমাম মানুষের আজকে পরিবারের মধ্যে আল্লাহর গোলামি নাই। একটু বুকে হাত দিয়ে মিলায় নেন, পরিবারের বউটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না, পরিবারের সদস্যগুলো অন্য অন্য পথে চলে। বাবা ইসলামী আন্দোলন করে, সন্তান ইসলামী আন্দোলন করে, কিন্তু আরেক ভাই ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, কোরআনী আন্দোলনের বিরোধিতা করে, শরিয়াতের বিধিবিধান মোতাবেক এই জমিনে কোনো আন্দোলন করে না, কোরআনের পথে চলে না। এই মাহফিলে যারা আছেন, আমার
আমার সঙ্গে একবার আপনারা জবাব দেন, ইসলামী আন্দোলন করা নফল না ফরজ? আরো জোরে কোন। এখন এটা শুধু বাড়ির মুরব্বীদের করলেই হবে, আর কারোর করা লাগবে না? হ্যাঁ, আচ্ছা, এই মাহফিলে কাফের আছেন কারা কারা? হাত তোলেন। কেউ নেই? কেউ নেই। এইবার ইমানদার আছেন কারা কারা? হাত তোলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ইমানদারেরা কার রাস্তায় লড়াই করবে? আরো জোরে। আল্লাহু আকবার। আর ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা অস্বীকার করে, কুফরি করে, কাফের, তারা কার রাস্তায় লড়াই করবে? তাগুতের পথে। চাইলে এখান থেকে প্রমাণ হয়ে গেল বাড়ির ইমানদার শুধু মুরব্বীরা, আর ছেলেগুলোরা কাফের। হ্যাঁ, কথা বুঝেন না আপনারা? চাইলে বাপ ইসলামী আন্দোলন করে, ছেলেগুলো ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, তাহলে বোঝা গেল ইমানদার আল্লাহর রাস্তায় লড়াই করে, আর কাফেররা হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ, তাগুতের মতবাদ কায়েমের লড়াই করে। তার মানে বুঝলাম মুরব্বীগুলো ইমানদার আর ছেলেগুলো কাফের, তাই নাকি? চাইলে ইমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে। আপনার ছেলেও যদি ইমানদার হয়, মুসলিম হয়, আপনার মেয়ে যদি ইমানদার হয়, মুসলিম হয়, আপনার বউ যদি ইমানদার হয়, মুসলিম হয়, সবাই আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেটায়? বাইরে আজকে তাকান, ওকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহর কোরআন বলছে, সে নবী তুমি মুমিনা নারীদেরকে বলে দাও চক্ষু নিম্নগামী করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, তার শরীরের সুন্দর অংশ দেখায়া বেড়াবে না। শরীরের সুন্দর অংশ কি? মুখ, পেট, বুক, পিঠ, এগুলো হচ্ছে শরীরের সুন্দর অংশ। এইবার আসেন, আপনারা যদি বলেন হুজুর দেখাই যদি, তাইলে কি হবে? আল্লাহর রাসূল বলছেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যারা দেখায় আর যারা দেখে, উভয়ের উপরেই আল্লাহর লানত, উভয়ের উপরেই আল্লাহর লানত। অর্থাৎ আপনি বাবা আপনার মেয়েকে সুন্দর করে লাল নীল বেগুনি শাড়ি পরায়, পেট পিঠ মুখ বাইর করে গোটা রংপুর ভিন্ন জগৎ স্বপ্নপুর ঘুরায় বেড়ালেন, আপনারা দেখালেন, আর রংপুর ওই ভিন্ন জগতের চ্যাংড়াগুলো দেখলো, উভয়ের উপরে আল্লাহর লানত। আপনি স্বামী পয়লা বৈশাখ 31 নাইট লাল নীল শাড়ি, লুঙ্গি, বিভিন্ন কাপড় চোপড় পরায় পেট পিঠ বাইর করে নিয়ে যাবেন, আপনারা দেখালেন, আর রাস্তার মানুষগুলো দেখলো, উভয়ের উপরে আল্লাহর লানত। আপনি ভাই আপনার বোনকে লাল নীল বেগুনি শাড়ি পরায় পেট পিঠ মুখ বাইর করে গোটা রংপুরকে দেখালেন, আপনারা দেখালেন, আর যারা দেখলো চ্যাংড়ারা, উভয়ের উপরে আল্লাহর লানত। চাইলে বোঝা গেল আপনার পরিবারের মধ্যে আল্লাহর গোলামি নাই, শরীয়তের বিধিবিধান নাই, ইসলাম নাই। কথা কোন ঠিক না বেটে? এক। এইবার আসেন 2 নাম্বার, রাজনীতিতে গোলামি করবেন কার? করেন। রাজনীতিতে গোলামি আল্লাহর করেন। রাজনীতিতে গোলামি আল্লাহর করেন। ইসলামের মধ্যে তো রাজনীতিই নেই, যে গোলামি করবেন কি করে? হ্যাঁ, আসেনি বাবাজি? ইসলামের রাজনীতি আছে? আরো জোরে কোন আছে? নবী কি রাজনীতি করছে? আশ্চর্য হয়ে যায়, আমার আপনার নবী 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালো। কয় বছর চালালো? 10 বছর চালালো রাষ্ট্র কোরআন দিয়ে। আজকে এই মাহফিলে যারা আছেন একটু বুকে হাত দিয়ে দেখেন, রাসূল বসলো মদিনার চেয়ারে। কে বসলো? সবাই বসেন। কে বসলো? আর চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না। শুনে নেন, আজকের এই মাহফিলে যারা আছেন আপনাদের একটু বলি, অনেকেই বলেন হুজুর আমরা নামাজ পড়ি, জিকির আজকার তাসবিহ তাহলিল করি, এগুলোর মধ্যে আমরা নেই। কিন্তু শোনেন, নবী 13 বছর 88টা সূরা দিয়ে মক্কায় দাওয়াতি কাজ করেছে, কিন্তু কোনোদিন সমাজ পরিবর্তন করতে পারে নাই 100%। সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, দখলবাজি বন্ধ হয় নাই, আধিপত্য বিস্তার বন্ধ হয় নাই। কিন্তু যখনই মদিনায় যে এই চেয়ারে বসছে, কোরআনের শাসন চালু করছে, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়েছে। চাইলে নবীর মতো বক্তাও চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন করতে পারি
পারিনি। আজকে আপনাদেরকে বলে যাই, এই সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দখলবাজি, আধিপত্য বিস্তার বন্ধ করতে গেলে চেয়ার ছাড়া হবে না। এখন আসেন, আমার নবী মদিনায় চেয়ারে যখন বসলেন, কে বসলেন? মদিনার সবচাইতে, মক্কার সবচাইতে ভালো মানুষ। মক্কার মানুষরা রাসূলকে পাগলা, জাদুকর, গণক ঠাকুর গালি দিয়েছে, কিন্তু কখনো রাসূলকে মিথ্যাবাদী বলতে পারে নাই, কখনো রাসূলকে নীতিভ্রষ্ট বলতে পারে নাই, কখনো রাসূলকে চরিত্রহীন বলতে পারে নাই। রাসূলকে বলেছেন আল আমিন, রাসূলকে বলেছেন বিশ্বস্ত, সাদিক, সত্যবাদী। তাইলে মক্কা মদিনার সবচাইতে ভালো মানুষ, সৎ ব্যক্তিটা বসলো চেয়ারে, আর সাথে চালু করলো কোরআনের আইন। চাইলে সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইন একত্রিত হওয়ার কারণে মদিনা হয়ে গেল সোনার মদিনা। আমি আবারও বলছি, সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইন, এই দুটো এক হওয়ার কারণে মদিনা হয়ে গেল সোনার মদিনা। আজকে এই বাংলাদেশে আপনাদেরকেও বলছি, ও বাংলাদেশের জনগণ, আপনারা শুনে নেন, আল্লাহর কসম, সৎ ব্যক্তির শাসন আর কোরআনের আইনের কারণে যদি মদিনা সোনার মদিনা হতে পারে, এই বাংলাদেশ 54 বছর স্বাধীন হয়েছে, সোনার বাংলাদেশ মুখে মুখে নামে নামে সোনার বাংলাদেশ আমরা প্রকৃত অর্থে দেখি নাই, দেখেছি চোরের বাংলাদেশ। কাজে এই চোরের বাংলাদেশ যদি সোনার বাংলাদেশ বানাতে চান, তাহলে বাংলাদেশেও সৎ ব্যক্তির শাসন আর আল্লাহর আইন লাগবে, তাহলেই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। এবার আসেন, আপনারা বলবেন হুজুর রাজনীতি করলো, বুঝলাম, নবী রাজনীতি করলো, নবী আমাদের নেতা, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে তো নবী নাই। সামনে ইলেকশনে এসে খাড়াবে না, সামনে ইলেকশনে এসে নবী ভোট করবে না। চাইলে এখন আমরা কারে নেতা মানবো? কথার কথা, কথার কথা, বাংলাদেশে তো নবী নাই। কথা কন, কি নাই? বাংলাদেশে নবী নাই। চাইলে বাংলাদেশে আমরা কারে নবী মানবো, নেতা মানবো, কাকে ভোট দিব? বাংলাদেশে তো রাসূল ভোট করবে না। হ্যাঁ, করবে না, কিন্তু রাসূল বলেছেন মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলু, ইতাআতের ভিত্তিতে নির্বাচন করো। ইতাআতের ভিত্তিতে, ইতাআত কি? ইতাআতটা হলো আপনাকে একটা ডিজিটাল মিটার নিতে হবে, একটা পাল্লা নিতে হবে। এক পাশে দেবেন কোরআন আর নবী সুন্নাত, এক পাশে দেবেন কোরআন আর নবী সুন্নাত, আর এক পাশে দেবেন আপনার নেতা, যে কোনো দলের হতে পারে। এক পাশে দেবেন কোরআন আর সুন্নাত, আর একবারে আপনার নেতা। এই কোরআন আর সুন্নাহর সাথে যদি নেতার আদর্শ, চরিত্র, লেনদেন, শরীয়তের বিধিবিধান, নবীর আদর্শের সাথে 100% খাপের খাপ, মমতাজের বাপ যদি মিলে যায়, সে আমার নেতা। আর যদি না মেলে, সে কখনো আমার নেতা হতে পারবে না। এবার বলেন, এই মানুষটার সাথে কি শরীয়তের, রাসূলের আদর্শের সাথে মেলে? আরো জোরে কোন মেলে? আরো আস্তে কোন মেলে? আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী কথা বলছি। আমার কথা হলো, আমরা সারা জীবন মানুষকে নামাজের দিকে ডেকেছি, সারা জীবন মানুষদেরকে কবরের ওয়াজ করেছি, জান্নাতের ওয়াজ করেছি, এখনো বলছি। আজ আসিকার নাই, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। কাজে আপনার মুহাব্বত যদি আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালার সাথে হয়, আপনার মুহাব্বত যদি শরীয়তের আইন আর আল্লাহর রাসূলের আদর্শের সাথে যদি ওই ব্যক্তির সাথে মিলে যায়, ওই ব্যক্তির সাথে হাসর নাসর হবে। কাজে শুনে নেন, আল্লাহর রাসূলের আদর্শ যার ভিতরে থাকবে, আমি তার সাথে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? মা আতাতুমুল্লাহ ওয়া রাসূলু, কথা ক্লিয়ার। আমি কারোর পক্ষপাতিত্ব বুঝি না। আল্লাহর কোরআন আর নবীর হাদিসের সাথে ওজন দেবেন, পাল্লায় মাপ দেবেন। যদি খাপের খাপ মেলে আলহামদুলিল্লাহ, না মিলে আমার কোনো দরকার নেই। কথা না, যদি মেলে আলহামদুলিল্লাহ, না মিলে আমার দরকার নেই। কথা ঠিক আছে? আপনার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, জুমার নামাজ, ঈদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, শরীয়তের আইন মেনে চলেন, সব জায়গায় আইন মানবেন, এ জায়গায় মানবেন না? কথা না। এবার আসেন, নবীর উম্মত না কারা কারা হাত তোলেন? হ্যাঁ, নবীর উম্মত কারা কারা হাত তোলেন? নবীর উম্মত আপনারা? আচ্ছা, হাত নামান। এবার আসেন, নবী কয় বছর কোরআন দিয়ে দেশ চালাইছিল? সবাই বলেন। 9 বছর, 10 বছর কোরআন দিয়ে রাসূল দেশ চালালো। আচ্ছা, আমরা যদি সবাই রাসূলের উম্মত হই, রাসূল যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাতে পারে, তা আরা 5 বছর চালালি সমস্যা কোন জায়গায়? কথা কেন? আরে নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আমরা নবীর উম্মত হিসেবে 5 বছর দেখি না? আপনারা যদি নবীর উম্মত না হন, আর কোনো দাবি নেই।
আর যদি নবীর উম্মত হন, যে দলের হতে পারেন আপনি, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবীর উম্মত হলে এই দেশটা নবী যেমন মদিনা কোরআন দিয়ে চালাইছে, আমাদেরকেও এই দেশটা কোরআন দিয়ে চালাতে হবে। এটা আপনার, যদি নবীর উম্মত হন, এটা আপনার ইমানের দাবি। আর যদি নবীর উম্মত না হন, আপনি উঠে দাঁড়ায় বলেন আমি নবীর উম্মত না, শরীয়তের এগুলো মানি না, জান, আপনি এখান থেকে বলে চলে যান, আর কোনো দাবি নেই। কিন্তু নবীর উম্মত হলে নবী যেটা করছে আমাদেরকেও নবীর উম্মত হিসেবে করা লাগবে না লাগবে না? আরো জোরে কোন লাগবে না লাগবে না? তাহলে আমার সাথে জবাব দেন, নবী যদি কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আমরাও কোরআন দিয়ে দেশ চালাবো। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। কথা ক্লিয়ার? যেখানে কোরআন আছে, যেখানে কোরআন নাই, কথা ক্লিয়ার? ব্যাস। চাইলে জীবনে বলেন গোলামি সব জায়গায় না খালি মসজিদে? মসজিদে গোলামি কার? পরিবারে গোলামি কার? অর্থনীতিতে গোলামি কার? রাজনীতিতে গোলামি কার? চাইলে জীবনের সব ক্ষেত্রে গোলামি করা লাগবে কার? এবার আসেন, আমি বুঝালাম তাহলে নবী প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ পাক একজন করে রাসূল পাঠিয়েছেন। ফি কুল্লি উম্মাতির রাসূল। কেন পাঠালেন সেটাও বুঝালাম। আনি আবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত। এবার আসেন, ইবাদতটা যেহেতু আপনাদের বুঝালাম, এবার তাগুতটা সংক্ষিপ্ত একটু বুঝায় দেই। তাগুত শব্দের অর্থ হলো সীমালঙ্ঘনকারী, তাগুত। এখন আসেন, সীমালঙ্ঘনকারী, বন্যা, সীমা অতিক্রমকারী, আল্লাহর অর্ডার অমান্যকারী, একাধিক অর্থ আমরা পাই। এবার আপনারা আমার সঙ্গে আসেন, বন্যা কখন? তাগুতের একটা অর্থ হচ্ছে বন্যা। কি? এখানে একটা খাল আছে না, দুই ধারে বাঁধ আছে না, আছে? আপনাদের সংক্ষিপ্ত সহজ সরল ভাষায় বুঝাইলে বুঝবেন, ভালো করে বুঝবেন। কারণ আল্লাহ বলছেন গোলামি করো আল্লাহ আর বর্জন করো তাগুত। এখন তাগুত আগে চিনতে হবে, তারপরে তো বর্জন করবেন নাকি? না চিনে বর্জন করবেন কি? আগে তো চিনা লাগবে। এখন আসেন, এই নদী দুই ধারে বাঁধ আছে না, আছে? নদীর মাঝখান দিয়ে যখন পানি স্রোত চলাফেরা করে, এটাকে আমরা বলি নদীর পানি, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন লঘুচাপ নিম্নচাপ দেখা যায়, পানি বেড়ে যায়, পানি যখন এই দুই ধারের বাঁধ অতিক্রম করে নিচে চলে যায়, তখন এটারে কি বলেন? বন্যা। কারণ এটা বন্যায় প্লাবিত হয়েছে, তখন আমরা এটাকে বলি বন্যা। তো এটা সেম সেম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে, জিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা একটা স্রোত, একটা দুই ধারে দুটো বাঁধ দিয়ে দিয়েছে। একটা বাঁধের নাম কোরআন, একটা বাঁধের নাম নবীর সুন্নাত, রাসূলের হাদিস। এই দুইটা বাঁধ, এই বাঁধের ভিতর দিয়ে চলবে যারা, মানবে যারা, শুনবে যারা, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে তারা মানুষ। আর যখনই এই বাঁধ অতিক্রম করে যখন প্লাবিত হবে, সীমা অতিক্রম করবে, সীমার গণ্ডি ছাড়াবে, তখন এটাকে বলা হয় তাগুত। তখন এটা বলা হয় বন্যার পানি। অর্থাৎ আল্লাহর শরীয়তের বিধান, রাসূলুল্লাহর হাদিস যখন ওভারটেক করে বাইরে যাবে, সীমা লঙ্ঘন করবে, এগুলো যারা মানবে না, শুনবে না, এ অনুযায়ী চলবে না, তখন তারা তাগুত। এক কথায় জবাব দিলাম সহজ সরল ভাষায়। এইবার আসেন, তাগুতকে অস্বীকার কেন করবেন? আচ্ছা, এই মাহফিলে যারা আছেন আমার সঙ্গে একটু একটু বলেন তো, আগে ওযু না আগে নামাজ? আগে? আমি বলছি আগে নামাজ। নুরুল আমিন ভাই যদি বলে, হ্যাঁ কেন? আগে কি? আমি প্রধান বক্তা বলছি আগে নামাজ। আগে নামাজ কেন? আগে কি? এটা কার বিধান? কার বিধান? আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছেন, ঈমানদারেরা নামাজ পড়ার আগে ওযু করো, মুখ ধো, হাত ধো, পবিত্রতা অবলম্বন করো। আগে ওযু পরে নামাজ, এটা আল্লাহর বিধান। বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, যত দলের লোকই মাহফিলে আছেন সবাই আপনারা স্বীকার করেন আগে ওযু পরে নামাজ, এটা আল্লাহর বিধান। কারোর কোনো আপত্তি নেই এই বিধান
বিধানের ব্যাপারে। কিন্তু এইবার আসেন তো একটু যাই, আল্লাহ আরেক জায়গায় বলেন ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। এটা কার বিধান? কার বিধান? চাইলে এইবার আগে ওযু পরে নামাজ, এটা যেমন আল্লাহর বিধান, তাগুতকে বর্জন না করলে কশিনকালেও আপনি ইমানদার হতে পারবেন না, এটাও আল্লাহর বিধান। রাম বাম তাগুতি শক্তির সাথে উঠবেন বসবেন, মিছিল জিকির আজগার করবেন, আর বাড়ি এসে না, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। যারা সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, আল্লাহর অর্ডার অমান্য করে, আল্লাহর হুকুম অমান্য করে, যারা শরীয়তের বিধান মানে না, মানব রচিত মতাদর্শ কায়েমের চেষ্টা করে, এক কথায় শরীয়তের গণ্ডি অতিক্রম করে মানুষের তৈরি করা মতবাদ কায়েম করার চেষ্টা করে, তারা তাগুত। আর তাগুতের সাথে ঈমানদারের কোনো সম্পর্ক থাকতে পারবে না। ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কথাটা কার? আরো জোরে কোন কার? কথাটা আল্লাহর। এইবার আমার সঙ্গে আসেন। ও ভাই, জি জি, আপনি কথা বলেন না, হ্যাঁ আপনি বললেই। আসসালামু আলাইকুম। দোয়া দিয়ে দেন, ওই যে নির্বাচনী আচরণ বিধি আছে তো, আমার আবার বক্তব্য দেওয়া যাবে না, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করি আমার ভাইকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে ঢেকে রাখুক, বলেন আমিন। সুস্থ এবং নেক হায়াত দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাইরে আমার কথা কি খেয়াল করছেন? চাইলে তাগুত শব্দের অর্থ কি? বর্জন না, সীমা লঙ্ঘনকারী। তাগুত শব্দের অর্থ কি? আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে একটা সীমা রেখা দিছে না? কথা কন। আল্লাহ মানুষকে সৃষ্টি করার পরে একটা সীমা রেখা দিছে না? এটার নাম কি? কোরআন। জোরে কন না, কথা কন না। এটার নাম কি? চাইলে সীমা অতিক্রম করলে তারা কি? তাগুত। এখন এই মাহফিলে যারা আছেন আমার সঙ্গে খেয়াল করেন, তাগুত কত প্রকার। এই তাগুত যদি না চেনেন ভালো করে বর্জন করতে সুবিধা হবে না। একটু খেয়াল করেন। চাইলে এক নম্বরে তাগুত কত প্রকার আপনাদেরকে একটু বোঝাই। এক, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন এক নাম্বার তাগুত হলো শয়তান। এক নাম্বার তাগুত কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এক নাম্বার তাগুত হলো শয়তান। এখন আপনারা বলবেন হুজুর তাগুত মানে সীমা লঙ্ঘনকারী, বুঝলাম, কিন্তু শয়তান কি করে তাগুত হলো একটু বোঝায় এখন। আল্লাহ কোরআন আপনাদেরকে একটু ধরায় দেই। আল্লাহর কোরআন বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহর কোরআন বলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা আদমকে সিজদা দাও। সব ফেরেশতাদেরকে ডেকে বললেন আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা দিলেন, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস যখন সিজদা দিল না, আল্লাহ পাক ইবলিসকে ডেকে বললেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস যখন সিজদা দিল না, ইবলিসকে আল্লাহ ডেকে বললেন, হে ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, নিজে হাতে আদমকে সৃষ্টি করলাম, আদমকে সিজদা দিলি না কেন? এবার ইবলিস বলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া, আমি আগুন হইয়া মাটির কেমনে সিজদা করব? এক নম্বরে অর্ডার অমান্য করলো, দুই নম্বরে অহংকার করলো। আল্লাহ পাক এবার বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছেন বাইরে, বাইরে, তোর মতো সীমা লঙ্ঘনকারী, তোর মতো দাম্ভিক অহংকারী আমার এখানে থাকতে পারবে না, বাইরে।
ইবলিসকে আল্লাহ খেদায় দিল। এবার ইবলিস বলেন, আল্লাহ আমি চলে যাব মেনে নিলাম, তুমি তাড়ায় দিবা তাও বুঝলাম, কিন্তু এতদিন যে গুণ কীর্তন তাসবিহ তাহলিল যা কিছু করছে এর বিনিময়ে কি কিছু আমারে দিবা না? আল্লাহ কয় কি চাস? এক নম্বরে হায়াত চাই, পাওয়ার চাই, ক্ষমতা চাই, এগুলো চাই নিল ইবলিস। আল্লাহ বলল যা দিয়ে দিলাম। এইবার ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এইবার তুমি আমার কথাটা শুনে নাও, যেই জান্নাতে আমি ঢুকতে পারি নাই ওই জান্নাতে আদম সন্তানদেরকেও ঢুকতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। আমি আবারও বলি, ইবলিস বলতেছে, আল্লাহ যেই জান্নাতে আমি থাকতে পারি নাই, ঢুকতে পারি নাই, আমি তোমারে চ্যালেঞ্জ দিলাম ওই জান্নাতে আদম সন্তানকেও আমি ঢুকতে দিব না। এই জন্য দেখবেন শয়তান কিন্তু মানুষকে পদে পদে ধোঁকা দেয়, খাওয়ার সময় ধোঁকা দেয়, গোসলের সময় ধোঁকা দেয়, নামাজের সময় ধোঁকা দেয়, রাজনীতিতে ধোঁকা দেয়, অর্থনীতিতে ধোঁকা দেয়, জীবনের সব ক্ষেত্রে শয়তান কিন্তু মানুষকে ধোঁকা দেয়। এখন আপনারা বলবেন, হুজুর শয়তান রাজনীতিবিদদের কেন ধোঁকা দেবে? কারণ রাজনীতিবিদরা এমনিই তো ধোঁকাবাজ। কথা বলেন, শয়তানের টার্গেট রাজনীতিবিদ। কেন রাজনীতিবিদ? কারণ শয়তান মূলে মূলে টার্গেট নেয়, মূলে মূলে জনে জনে ব্যক্তি কেন্দ্রিক ম্যান টু ম্যান যদি টার্গেট করে একা জাহান্নামে নিয়ে যাবে। আর যদি একটা নেতাকে টার্গেট করা যায় ওই ইউনিয়নের লোককে জাহান্নামে নেওয়া যাবে। কথা বুঝেন না? একজনকে টার্গেট করলে ওকে একা নিয়ে যাবে। আপনাদের একটা সাধারণ কর্মী একটা টার্গেট করবে, ওকে একা জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু একটা থানা সভাপতি, একটা ইউনিয়ন সভাপতি, একটা জেলার লিডারকে যদি টার্গেট করে, ও যত ভুলভাল শরীয়তের বিধিবিধান বলবে, যত বক্তব্য দেবে, ওর কর্মীরা তাই মানবে, সবকটা একসাথে জাহান্নামে যাবে। এই জন্য শয়তানের টার্গেট হলো নেতা। আর কথায় রাগ করেন না, আমি বোঝানোর জন্য বলছি। এখন দেখেন, এখন শয়তান কোনো খারাপ। শয়তান এখন বলছে, শোনেন আপনাদের একটা পদ্ধতি শিখাই দেই। শয়তান বলছে কি, এই কারা রে, এবারে কারা? ছোট মানুষেরা একটু দেখেন না ভাই, এদের জন্য কথা না বলে একটু দেখেন। শোনা, বকাবকি করবেন না, আস্তে করে এদেরকে একটু দূরে সরাই দেন, আস্তে করে দূরে সরাই দেন। কথা কি বুঝতেছেন আপনারা? চাইলে শয়তান টার্গেট করে কাদের? নেতাদের টার্গেট করে। এই জন্য আল্লাহ কিন্তু বারবার বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বারবার বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বারবার কোরআনে আল্লাহ বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু, শয়তানের ইত্তেবা করো না। এই জন্য আমাদেরকে সচেতন করেছেন। এই জন্য শয়তান সবাইকে ধোঁকা দিতে পারে, নেতাদেরকেও পারে, আম পাবলিককেও পারে, নামাজিকে পারে, গোসলদারিকে পারে, টয়লেটে যারা যায় তাদের পারে, যারা ভাত খায় তাদেরকে পারে, যারা ঘুমায় তাদেরকেও ধোঁকা দিতে পারে। সব জায়গায় শয়তান ধোঁকা দিতে পারে, কারণ এক নাম্বার তাগুত হলো শয়তান। শয়তান রাজনীতিবিদদেরকেও ধোঁকা দেয়, নেতাদেরকে ধোঁকা দেয়। এখন আপনারা বলবেন, হুজুর এটা তথ্য দেন। একটা তথ্য আপনাদেরকে দেই। শয়তান জানে পাবলিক তো বেশি হিসাব করে কথা বলে না, ওদেরকে একটা লাগাই দেয়। কি লাগাই দেয়? শয়তান বলল, তোরা জনগণকে দেখা ফ্যামিলি কার্ড, তোরা যদি আমাদের পক্ষে থাকিস এক একজনকে 8,000 টাকার ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কিন্তু শয়তান তো হিসাব করে ক্যালকুলেটর ধরে তো হিসাব দেয়নি। 8,000 করে যদি এক একজনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, তাহলে 4 কোটি জনগণের যদি 8,000 কার্ড, এই 8,000 টাকার কার্ড যদি দেয়, তাহলে 8,000 গুণ 4 কোটি হিসাব করলে মাসে হয় 32,000 কোটি টাকা। মাসে কত? মাসে কত? 32,000 কোটি টাকা হয় মাসে। আর 12 মাসে হয় 3,84,000 কোটি টাকা। ইবলিস কিন্তু এটা ক্যালকুলেটর করে দেয়নি, ওরা এমনি একটা ধরায় দিয়েছে, এটা পাবলিককে দেখাবেন আপনাদের কাজ হবে। এই জন্য শয়তান এই কার্ডটা ধরায় দিল, নেতারা এই পাবলিকদেরকে দেখানো শুরু করে দিল। এখন এরা তো আর জানে না যে এইটার হিসাব কি। 8,000 করে ধরলে হয় এক মাসে 4 কোটি পরিবারের যদি 8,000 করে টাকা দেয়, তাহলে হয় 32,000 কোটি টাকা, এক মাসের টাকা। এইবার আসেন, এটা যদি আপনি 12 মাসে গুণ দেন, তাহলে হবে 3,84,000 কোটি টাকা। টাকা কি গাছের পাতা? আন্দাজ পাও না। 3,84,000 কোটি টাকা যদি বছরে যদি চলে যায়, তো শয়তানের ব্যবসা চলবে কি করে? কথা কন না? এক বছরে যদি 3,84,000 কোটি হয়, আর একটা 384 গুণ 5, 19,20,000 কোটি। 5 বছরে কত হচ্ছে? এটা একটু দেখেন। হায় হায়,
কথা কন না কেন, ঠিক না বেঠিক? কাজে আমার কথা হলো, এক নম্বর তাগুত হলো শয়তান। এক নম্বর তাগুত কি? আরো জোরে কন। এক নম্বর তাগুত শয়তান। এই শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, শয়তান মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, শয়তান মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। এই জন্য খবরদার শয়তানের ধোঁকায় পড়বেন না। কথা ঠিক আছে? শয়তানের ধোঁকায় পড়বেন না, কারণ শয়তান মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়, বোকা বানিয়ে তাদেরকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে আমার কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের? চাইলে এক নম্বর তাগুতকে শয়তান। এবার আসেন, এখানে শয়তানের অনেক ব্যাখ্যা আছে। শয়তান প্রাথমিক পর্যায়ে দুই প্রকার, একটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হচ্ছে মানুষ শয়তান, শয়তান হলো জিন শয়তান। শয়তানের অনেকগুলো ব্যাখ্যা আছে। মানুষ শয়তান কিভাবে ধোঁকা দেয়, জিন শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়, এটার অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেই দিকে আমি যাব না। কিন্তু এখন আসেন, আপনারা কি আমার সাথে আছেন? সবাই বলেন আছেন? আচ্ছা, থাকবেন কারা কারা? দু হাত তুলে দেখান তো। আপনারা আমার সাথে আছেন? হাত নামান। বাপ, আমি মাত্র 5টা মিনিট আপনাদের কাছে একটু চাই, দিবেন আমাকে? 5টা মিনিট দিবেন আমার সাথে? 5 মিনিট থাকবেন? আপনারা যাবেন না তো একজনও? 5 মিনিট থাকবেন? বাপ, দেখেন না, এখানে একটা মাদ্রাসা আছে, হেফজখানা মাদ্রাসা। বাপ, এই মাদ্রাসায় অসংখ্য বাচ্চারা আছে, গরিব মানুষ, ম্যাক্সিমাম এই বাচ্চারা অসহায়। বাপ, 10-এর লাঠি 1-এর বোঝা। এই মাদ্রাসার জন্য অল্প কিছু একটু সাহায্য আপনারা করবেন। এই মাদ্রাসা আপনার জন্য কিয়ামতে সুপারিশ করবে। এই হাকান শয়তান কি শুধু কি নামাজিদের ধোঁকা দেয়? শয়তান নামাজিকে ধোঁকা দেয়, রোজাদারকে ধোঁকা দেয়, রাজনীতিবিদকে ধোঁকা দেয়, সব ক্ষেত্রে শয়তান সকলকে ধোঁকা দেয়। কথা না? শয়তান সবাইকে ধোঁকা দেয়, শয়তান কাউকে বাদ দেয় না। কারণ শয়তানের টার্গেট মানুষকে জান্নাতে যেতে দিবে না, শয়তানের টার্গেট। এই জন্য শয়তান চায় আল্লাহর আইনের প্রতিষ্ঠার পক্ষে যারা আছে এদের বিরুদ্ধে সব সময় গালাগালি দেওয়া, গীবত করা, অপপ্রচার চালানো। কারণ ও সব সময় দেখবেন শয়তানের দলে ভারী হয় লোক বেশি। কারণ শয়তান চায় মানুষের তৈরি করা মতবাদ যদি কায়েম করা যায়, চাইলে এই নেতাদের দ্বারা ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী আইন বাংলাদেশে রচনা করা যাবে। আইনের মাধ্যমে দেশে সবচাইতে ইসলাম বিদ্বেষী কাজকাম চালানো যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের গত 16 বছরে একটা শয়তানের খাস মুরিদ বসেছিল, ওর কাজই ছিল ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, শরিয়াতের বিরোধিতা। কথা কন না কেন? কথা কন না কেন? শয়তান তার ঘাড়ে বশ করেছিল, এই জন্য সে 16টা বছর শয়তানি করে গেছে। কথা কন ঠিক না বেঠিক? এখনো কিন্তু শয়তানি বাদ দেয়নি। মাঝে মাঝে বর্ডারে এসে উকি ঝুঁকি মারে, ঢুকলাম বলো, এসে গেলাম বলো, টুক করে ঢুকে গেলাম বলো। কথা কানা, কথা কানা আমার ভাইরা। কি বাপ, একটু রাজনীতির কথা না বলি, আপনি একটু ওয়াজ করেন। রাজনীতি বিভিন্ন মত দর্শনের লোক আছে, রাজনীতি করতে পারেন। আস্তে 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 আস্তে, চুপ 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 চুপ। বাপ 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 বাপ, আসলে 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 শোনেন, আপনাদেরকে একটু বোঝায় যায় রাজনীতি কি, এটা কিন্তু অনেকে বোঝে না। আর রাজনীতি হলো, এই দেখেন, এই কোরআনটা কার? এই জমিন কার? আসমান কার? আপনি আমি কার? তাইলে এই জমিনটা চলবে যেই নীতিমালা দিয়ে, রাজার নীতিমালা। রাজা কয়জন? রাজা কয়জন? আর এটা হলো রাজার নীতিমালা। তাইলে রাজা উনি, আর রাজার নীতিমালা দিয়ে এই জমিনটা চলবে। এটাকেই বলা হয় রাজনীতি, রাজার নীতি। এই সহজ জিনিসটা কিন্তু অনেকে বুঝে না। আমি আবারও বলছি, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আল্লাহর, আমি আল্লাহ, আর রাজা হলো আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। চাইলে রাজা হলো আল্লাহ, আর কোরআনের নীতিমালা হলো এই রাজ্য চালাতে হবে এই নীতিমালা দিয়ে। চাইলে রাজার নীতিমালার নাম হলো রাজনীতি, রাজার নীতি, এটাই হলো রাজনীতি। তাহলে আমাদের দেশের মানুষ বুঝে না, কারণ নামাজ পড়ে মসজিদে, রোজা করে মসজিদে, হজ করে মসজিদে, আর জমিন চালায় পশ্চিমাদের মতাদর্শ দিয়ে।
এটা হলো অপরাজনীতি, শয়তানের রাজনীতি। আর এই কোরআন দিয়ে যদি জমিন চলে, এটাই হলো অরিজিনাল ইসলামী রাজনীতি, আল্লাহর রাজনীতি। কারণ রাজা উনি, আর রাজার নীতিমালা দিয়ে দেশ চলবে, এটাই হলো রাজার নীতি, রাজনীতি। এই সহজ জিনিসটা কেন বোঝেন না? এই সহজ জিনিসটা কেন বুঝেন না? আপনি বলেন এই জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানাইছে আমি। আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানাইছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি। তাহলে জমিন দিলাম আমি, আসমান দিলাম আমি, তোমাদেরকে সৃষ্টি করলাম আমি, আর তোমরা আমার নীতিমালা বাদ দিয়ে মানুষের তৈরি করা নীতিমালা দিয়ে চালাবা। আসলে কি তোমরা মানুষ না পায়জামা? জমিন আমার, আসমান আমার, এই জমিনে আমার নীতিমালা দিয়ে চালাবা। আর যদি তা না হয়, এই দুনিয়া থেকে দূর হয়ে যাও। যান, কোন জায়গায় যাবেন যান, জায়গা আছে। এই জিনিসটা কেন বোঝেন না? আপনি আজকের থেকে অক্সিজেন বন্ধ করে দেন, আল্লাহর দেওয়া অক্সিজেন নেবেন না। কথা বলেন, অক্সিজেন দেয় কে? অক্সিজেন দেয় কে? আপনাকে সৃষ্টি করেছে কে? ব্যাস, তাহলে এই অক্সিজেন নেওয়া আজকের থেকে বন্ধ করে দেন। নাক মুখ বন্ধ করে আপনি বাজার থেকে অক্সিজেন কিনে খাবেন, কয়দিন খেতে পারেন দেখবো। এখন থেকে আল্লাহর দেওয়া অক্সিজেন নেবেন না। বাজারের ওই অক্সিজেন একটা পিঠে ট্যাঙ্কি বাদায় চলবেন, ফিরবেন, হাঁটবেন, ওই তৈরি করা ট্যাঙ্কির অক্সিজেন গ্রহণ করবেন। আল্লাহর দেওয়া অক্সিজেন টানবেন না। বাপ, আসলে মানুষ বোঝে না, বিশ্বাস করেন। আমাদেরকে বুঝতে হবে। একটু আপনারা এই মাহফিলে খেয়াল করেন তো, এদিকে আমার দিকে তাকান। কোরআন কি 5ই আগস্টের পরে আলাদা নাজিল হয়েছে? 5ই আগস্টের আগেও যা, 5ই আগস্টের পরেও তা। তাহলে 5ই আগস্টের আগে তুমি আমি একসাথে বাদাম খেলাম, 5ই আগস্টের আগে তুমি আমি একই সাথে হুজুরদের ওয়াজ শুনলাম, 5ই আগস্টের আগে একই সাথে তুমি আমি ওই একই মোটরসাইকেলে ওয়াজ শুনতে গেলাম। এখন কেন এটা আবার আলাদা করেন? আসেন না ভাই, আমরা কোরআনের পক্ষে। কারণ আমরা সব জায়গায় আল্লাহর দিকে ডাকি, সব জায়গায়। শুধু মসজিদে ডাকলে হবে না, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সব জায়গায় ইসলাম দিয়ে ডাকতে হবে। কথা কর না কেন ভাইরা আমার? চাইলে 1 নম্বর শয়তানকে তাগুত, তাগুত 1 নম্বর শয়তান তাগুত। 2 নম্বর শয়তানকে, 2 নম্বর শয়তান হলো শাসক গোষ্ঠী। কারা? শাসক গোষ্ঠী। 2 নম্বর তাগুত হলো শাসক গোষ্ঠী। এখন আপনারা বলবেন হুজুর মানুষ কিভাবে তাগুত হয়? এবার আসেন, ইবলিস কিভাবে তাগুত হলো আপনাদেরকে বুঝালাম। এবার শয়তান কিভাবে তাগুত হয় আপনারা একটু লক্ষ্য করেন। এই মাহফিলে যারা আছেন, শয়তান কিভাবে তাগুত হয় একটু লক্ষ্য করেন। বাইরে মানুষের পরিচয় হলো মানুষ গোলাম। মানুষের পরিচয় কি? সবাই বলেন, মানুষের পরিচয় কি? আর আল্লাহর পরিচয় মালিক। মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। এই মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে আল্লাহর জায়গা দখল করে, মানুষ যখন গোলামির পরিচয় ভুলে গিয়ে আল্লাহর জায়গা দখল করে, কার জায়গা? তখন আরো মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। আমি আবারও বলছি, একটু খেয়াল করেন এই মাহফিলে যারা আছেন। মানুষ যখন মানুষের পরিচয় ভুলে গিয়ে কার জায়গা দখল করে? কার জায়গা দখল করে? আল্লাহর জায়গা। এখন আসেন, মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। যখন মানুষ গোলামির পরিচয় যে আল্লাহর জায়গা দখল করে, তখন আর সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এইবার আপনারা বলবেন হুজুর মানুষ কি করে আল্লাহর জায়গা দখল করে? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। এই ক্ষমতাটা হচ্ছে আমার কাজ, এটা আমার কাজ, এটা মানুষের কাজ নয়। এটা আল্লাহ বলছেন মানুষের কাজ, মানুষ গোলাম। আল্লাহর কাজ হচ্ছে আল্লাহ মালিক, সমস্ত ক্ষমতা
ক্ষমতার মালিক। কিন্তু দেখেন ওই যে যিনি পালায় গেছে উনি কিন্তু সারা জীবন বলেছিল এই চেয়ারটা কেউ নাড়াইতে পারবে না 41 সালের আগে। তার মানে উনি মনে করেছিল এই চেয়ারের মালিক আমি, আল্লাহ না। এই কথা মনে করার কারণে তিনি হয়ে গিয়েছিল তাগুত। এই জন্য আল্লাহ এমন নাড়া দিছে মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়ছে। কারণ মানুষ যখন মানুষের পরিচয় ভুলে যে ক্ষমতার বড়াই করে, ক্ষমতার দাবি করে, ক্ষমতার আধিপত্য বিস্তার করে, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। ফেরাউনের কথা বলি, খেয়াল করেন। ফেরাউন মিশরের জনগণকে ডেকে এক জায়গায় করলো, ডেকে বলছে, ফেরাউন বলতেছে মিশরের জনগণকে ডেকে বলছে, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলতেছে আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে। চাচা আপনি এসে ওয়াজ করেন, আপনি এসে ওয়াজ করেন। না, আমি তো আপনাকে কিছু বলি না, তা আপনি কথা বলছেন কেন? আমি তো ওয়াজ করছি বাপ। বলেন, আপনি কথা বলেন। বাপ না দিব, আপনার মাউস পিট দিব। আমারটা শেষ করি, আমারটা শেষ করি, আপনি বলবেন। আমার কথাটা হ্যাঁ, আমি আপনার শেষ করছি, আমি শেষ করে আপনার দিচ্ছি বাপ, আমি শেষ করে আপনার দিচ্ছি। একটু খেয়াল করেন, বসেন। আমি শেষ করে আপনাকে দিচ্ছি ভাই, আপনি বলবেন, আপনি বলবেন, আপনি বলবেন। সবাই বসেন। ফেরাউন মিশরের জনগণকে এক জায়গায় ডাকছে। কাদের ডাকছে? মিশরের জনগণকে ফিরাউন একত্রিত করে বলছে আমি ছাড়া তো তোমাদের কোনো ইলাহ নেই, প্রভু নেই, আমি তো তোমাদের খোদা, আমি তো মিশরের সব ক্ষমতার মালিক। আবারও বলছি, এটা কোরআনের আয়াত। ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন বলছে আমি সকল ক্ষমতার মালিক, আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে এইটা আমার জানা নেই। চাইলে ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করিনি, ফেরাউন কিন্তু গোটা পৃথিবীর বড়ত্ব দাবি করিনি। ফেরাউন শুধু মিশরের এরিয়ার ক্ষমতার দাবি করছিল। এই জন্য ফেরাউন হয়েছিল মিশরের তাগুত। এই জন্য আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি গোলামির পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার বড়াই করবেন, তখন আপনি ওই এলাকার তাগুত হয়ে যাবেন। যেমন ফেরাউন মিশরের ক্ষমতার বড়াই করেছিল, এই জন্য ফেরাউন হয়েছিল মিশরের তাগুত। তাহলে মানুষ যখন মানুষের পরিচয় ভুলে যে ক্ষমতার বড়াই করে, তখন সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। এবার আসেন, একজন সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূলুল্লাহর সামনে আসছেন। একদিন স্বর্ণের একটা কোরাস পরা, গলায় কি পরা? কি পরা? স্বর্ণের কোরাস পরা গলায়। তার মানে খ্রিস্টানরা যেটা পরে গলায়, স্বর্ণের কুশ। এখন এই সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আসছে নবীর সামনে। নবীজি বলছে, হে আদি ইবনে হাতিম, তোমার গলার থেকে স্বর্ণের কোরাসটা ফেলে দাও, স্বর্ণের কুশটা ফেলে দাও। তখন আদি ইবনে হাতিম এক সেকেন্ড দেরি করলেন না, সাথে সাথে তার গলার থেকে স্বর্ণের কুশটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এবার আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন, হুজুর আপনি আমাকে এটা ফেলে দিতে বললেন কেন? তখন রাসূল বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। কোরআনের আয়াত তেলাওয়াত করে রাসূল বললেন, ওরা মানুষকে আল্লাহকে বাদ দিয়ে, ওরা আল্লাহকে বাদ দিয়ে ওদের ধর্মগুরুদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে ওদের নেতাদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে ধর্মযাজকদের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে ওদের গুরুদেরকে ইবাদত করে, ওদের নেতাদের ইবাদত করে। এইবার আসেন, এই আয়াতটা তেলাওয়াত করে রাসূল শোনালেন আল্লাহকে বাদ দিয়ে নেতাদের ইবাদত মানে কি? আমি কিন্তু প্রথমেই বলেছি আপনাদেরকে, ইবাদতের অর্থ গোলামি করা। ইবাদতের অর্থ কি? গোলামি করা। এইবার আসেন, আপনার সেম টু সেম এখন আসরের নামাজের আজান হলো, হাইয়া আলাস সালাহ। এই ডাকটা কার? কে ডাক দিল? আল্লাহ ডাক দিল যে নামাজে আসো, এটা আল্লাহ ডাক দিল। এখন সেম টাইমে যদি আপনার নেতা বলে এখন আমাদের মিছিল আছে মিঠাপুকুরে, আসো মিছিল করতে হবে, এখন আপনি আল্লাহর ডাকে ওই 4:15 মসজিদে না যে সেম টাইম নামাজ বাদ দিয়ে নেতার ডাকে মিছিলে গেলেন, তাই যে কোনো নেতা হতে পারে। এখন বলেন আপনি আল্লাহর গোলামি করলেন না নেতার গোলামি করলেন? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এমন তো হয় না আমাদের দেশে, হয়? আমি এটাই বোঝাচ্ছি যে আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি না। আপনি নামাজ পড়েন, নামাজের পরে যান, আগে নামাজ, কারণ আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ডাক দিছে মসজিদে, মসজিদে যেতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি কেন?
এটাই হচ্ছে ইসলাম। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এরা মানুষকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি করবে, আল্লাহকে বাদ দিয়ে ধর্মগুরুদের গোলামি করবে, আল্লাহকে বাদ দিয়ে ধর্ম যাজকদের গোলামি করবে, ধর্ম ঠাকুরদের গোলামি করবে। কারণ ইহুদি খ্রিস্টান যারা, তারা ওদের ফাদারদের ইবাদত করে, ওদের ফাদারদের কথায় ওঠে বসে। খ্রিস্টানরা দেখবেন ওদের ওই গির্জায় ফাদার থাকে, ওই ফাদাররা যা বলে ওরা তাই শোনে। কথা হয় না? আমাদের দেশে এরকম কিছু ভণ্ড পীর আছে, দেখবেন কোরআন হাদিস দলিল মানে না, পীর সাহেব যা বলে ওটাই মানে। এই জন্য কোরআন বলছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ওই যে ইত্তাখাযু আহবারহুম, আহবার মানে দুনিয়াদার আলেম, ওয়া রুহবান চাটুকারী আলেম এবং শাসক, এবং হচ্ছে কি বলে ধর্মযাজক যারা এরকম ধর্মগুরু, এদেরকে বোঝানো হয়েছে কোরআন সুন্নাহর ভিত্তিতে। বাইরে আমার, এই জন্য শাসক কখন তাগুত হয়? যখন আল্লাহকে বাদ দিয়ে যখন তার গোলামি করা হয়, যে যখন আল্লাহর ক্ষমতার জায়গা টানাটানি করে, নিজেকে ক্ষমতার বড়াই করে, বড়ত্ব ঘোষণা করে, তখন আর সে মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। তাহলে আমাদের সকলের পরিচয় কি? গোলাম। সবার পরিচয় কি? আল্লাহর পরিচয় কি? মালিক। চাইলে মালিকের কাজ হলো ক্ষমতা, সেই সব কিছুর মালিক, তিনি সব ক্ষমতার মালিক। যাকে ইচ্ছা ছেলে দিতে পারে, যাকে ইচ্ছা মেয়ে দিতে পারে, আল্লাহ জীবন নিয়ে নিতে পারে, আবার জীবন দিয়ে দিতে পারে। আল্লাহ কাউকে অসংখ্য সম্পদের মালিক বানাতে পারে, আবার রাস্তার ফকির বানাতে পারে, আল্লাহ রোগ মুক্ত করতে পারে। আল্লাহ ছেলে সন্তান মেয়ে সন্তান কাউকে দিতেও পারে, কাউকে নাও পারে। আল্লাহ কাউকে ক্ষমতা দিতে পারে, আবার কাউকে ক্ষমতা টেনে নিতে পারে। এক কথায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জনগণ, ব্যাস এটাই বোঝাতে চাচ্ছি যে তাগুত সবসময় ক্ষমতার বড়াই দেখায়, আর মানুষ কখনো ক্ষমতার বড়ত্ব ঘোষণা করতে পারে না। ব্যাস, আর দরকার নেই। তাগুত হলো 7 প্রকার। কয় প্রকার? কিন্তু আমি 2টা তাগুতের ব্যাখ্যা দিছি। একটা হচ্ছে ইবাদতের ব্যাখ্যা দিছি, গোলামি শুধু মসজিদে করলে চলবে না, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে, আর তাগুতকে বর্জন করতে হবে। এটাই ছিল আমার আলোচনার মূল থিম। এবার আসেন, আমাদের আমন্ত্রিত অতিথি যিনি আছেন, আমার প্রিয় ভাই 2-1টা কথা বলবেন, তারপরে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাইয়ের হাতে একটা মাইক দেন, ওখান থেকে একটা মাইক দেন। মাইক্রোফোনের লাইন দেন। ভাইয়ের নামটা বলে দেন। এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আসতেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নম্বর চৌদ্রিগলি ইউনিয়নের সম্মানিত সভাপতি স্নেহস্পদ ভাই তাহসিন আলী মাস্টার। ভাইকে তার সংক্ষিপ্ত কথা বলার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আজকের এই প্রধান বক্তা, যিনি আমাদের পবিত্র কোরআন থেকে এবং আমাদের রাসূলের তরিকা অনুযায়ী যে সমস্ত সুন্দর, সুশ্লীল, সাবলীল এবং ন্যায়নীতি বক্তব্য দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ ওনাকে আমাদের মাঝে কিছু পবিত্র কথা বলার তৌফিক দান করিয়েছেন। এই জন্য আমরা সকলে ওনার জন্য দোয়া করব। আমরা সবাই বলেন আল্লাহ ওনাকে সুস্থ এবং নেক হায়াত দারাজ করুন। আমিন আমিন আমিন। সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের যারা আয়োজক, যারা এই সুন্দর একটা মাহফিল, কোরআনের কথা বলার একটা মাহফিল, এত পবিত্র জিনিস আয়োজন করেছেন। আল্লাহ যেন তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, এই জন্য আমরা তার জন্য দোয়া করব। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করব আমি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি সভাপতিত্ব করছেন সুশৃঙ্খলভাবে। তাকেও যেন আল্লাহ সমস্ত গুনাহ খাতা ধুয়ে মুছে মাফ করে ওনাকে ঈমানের সহিত মৃত্যু দান করেন এবং আবার এই ধরনের একটা মাহফিলের সভাপতিত্ব করার তৌফিক দান করেন সবাইকে দান। সেই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের সামনে যারা
কোরআনের কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন ধৈর্য সহকারে, তাদেরও আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ যেন তাদেরও সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। গুনাহ খাতা যদি আল্লাহ মাফ করেন আর কিচ্ছু লাগে না, দ্যাটস এনাফ। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ কিন্তু বলেছেন, কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এটার একটা সুন্দর কথা আছে এখানে। আল্লাহ কিন্তু স্পষ্টভাবে বলতেছে যে তোমরা ধৈর্য ধরো, ধৈর্য ধরার জন্য প্রতিযোগিতা করো। ইহাতে মঙ্গল নিহত কোরআনের আয়াত, ঠিক আছে? আপনারা ধৈর্য ধরবেন না, মনে হয় না আমার উনি ভালো জানেন। আমাদের এখানে বক্তা সাহেব একটুখানি সংশোধন করে দে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়াসাবিরু, ধৈর্য ধরো, ধৈর্য প্রতিযোগিতা করো, এবং অরাবিতু, বাতিলের মোকাবেলায় দৃঢ় থাকো। Yes, yes, আমি শেষ করিনি, এবার ঠিক আছে। আপনাকেও ধৈর্য ধরতে হবে আমার কথাটা বলা শেষ করা পর্যন্ত। বক্তা বিভিন্নভাবে তার কথাগুলো বলে, তার একটা উদ্দেশ্য থাকে, কিছু আকর্ষণ রেখে যায়, ঠিক আছে? আমরা কেউ কারো ভুল ধরবো না, আমরা কেউ কারো ভুল ধরবো না। ভুল যদি ধরতে হয় অত্যন্ত গোপনে গিয়ে সহিহ হাদিস, তার ভুলকে আমরা সংশোধন করব, তাকে ব্যাপকভাবে ডেকে নিয়ে গিয়ে বলবো, ঠিক আছে? উদ্দেশ্য কি? উদ্দেশ্য মানুষের একটাই, সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। ইসলামের একটা নিজস্ব স্বতন্ত্র আছে, ইসলামের একটা নিজস্ব গতি আছে। আপনারা চিন্তা করবেন, আল্লাহ কি নিয়ে চিন্তা করতে বলছে? আল্লাহ চিন্তা করতে বলতেছে যে আমার সৃষ্টি আসমান ও জমিনকে নিয়ে তোমরা চিন্তা করবা। যারা শুয়ে বসে দাঁড়ায় আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং মনে মনে বলে যে হে আল্লাহ, তুমি এ সমস্ত অনর্থক সৃষ্টি করো না। কোরআনের আয়াত বললাম, আমি বাংলায় বললাম, এটা আরবিটাও আমি জানি, আমি বলতে হচ্ছে না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে কি, ধৈর্য। ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় গুণ। ধৈর্যের প্রতিযোগিতা করতে হবে এবং নিজের আকীদা, আখলাক, চরিত্র সমস্ত কিছু গ্রহণ করতে হবে কোরআনের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে গেছেন। আপনাদের এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নগুলোর মুখোমুখি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়নি। এখন কোন প্রশ্ন এখন পর্যন্ত তৈরি হয়নি যে প্রশ্নের উত্তরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। নিজেকে বেশি জ্ঞানী ভাবার কোনো সুযোগ নেই, নিজেকে উপস্থাপন করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজেকে উপস্থাপন করতেন না। যখনই আল্লাহ ঘোষণা দিতেন যে ইয়া রাসূলুল্লাহ, তুমি নিজেকে রাসূল বলে দাবি করো, তখন উনি কিন্তু করছেন, সেটাও আল্লাহ নির্দেশ। যাই হোক, আমি যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামের নিজস্ব একটা স্বতন্ত্র আছে, আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। বোঝার মধ্যেই অনেক কিছু আছে, আমরা পড়ি না, বুঝি না, শুনি না। উনি কিন্তু ওনার কথাগুলো আমি যতটুকু শুনছি, প্রতিটা কথাই উনি ভালো বলছেন, প্রতিটা কথাই সুন্দর বলছেন এবং কোরআন হাদিস থেকে বলছেন। কিন্তু একটা জায়গা আমি রাস্তার থেকে শুনেছি, সেটা হচ্ছে রাজনীতি। আমি রাজনীতির সংজ্ঞাটা আপনাদেরকে দিয়ে যাই। সেটা হচ্ছে কতকগুলো ব্যক্তির, কতকগুলো জনসমষ্টির সমন্বয়ে কোনো একটি বিষয় নিয়ে গঠিত সিদ্ধান্ত, অর্থাৎ রাষ্ট্রের নীতি বা কতগুলো জনসমষ্টির নীতি। যে নীতিটা কি হবে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হবে, সেটা হচ্ছে রাজনীতি। অবশ্যই সেই সিদ্ধান্তটা ইসলামের বাইরে না। ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রায়োরিটি দিয়ে করতে হবে। কি আপনারা বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি যে রাজনীতিটা কি? এটার মধ্যেও কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। আপনারা চিন্তা করবেন এবং বুঝবেন। প্রত্যেকটা মানুষ
প্রত্যেকটা জনগোষ্ঠী, প্রত্যেকটা সংগঠন কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রায়োরিটি দেয় না। আমি আর সর্বোচ্চ 2-3 মিনিট কথা বলে শেষ করব। প্রায়োরিটি দেয় না। যারা প্রায়োরিটি দেয় তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং রাসূলের কাছে প্রিয়। কারা দেন না এটা ওনার মনের খবর একমাত্র আল্লাহই জানে, আর কারো জানার সুযোগ নেই। ঠিক আছে, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু একটি বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল যখন যে কোনো ভাবেই দেখা যাচ্ছে যে উনি কিন্তু মেরাজে গেছিলেন, আপনারা তো জানেন, হাদিস শরীফে আছে উনি মেরাজে গেছিলেন। এখন এই মেরাজ সময় একটা হাদিস বলবো, তার আগে আমি একটি কথা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। এটা হচ্ছে কোরআনের আয়াত। এই কোরআনের আয়াতে কিন্তু এটা কিন্তু অর্থটা আপনারা যারা জানেন তারা অবশ্যই বুঝে গেছেন। এখানে এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে কারণ আছে, একটি মাত্র কারণ। এখানে আলেমদেরকে আল্লাহ শাসিয়েছেন, ধমক দিয়েছেন, আলেমদেরকে ধমক দিয়েছেন আল্লাহ। এই আয়াতে বলেছেন স্পষ্টভাবে যে তোমরা মানুষদেরকে সৎকর্মের পরামর্শ দাও এবং নিজেদেরকে বিস্তৃত রাখো। তোমরা আমার কিতাব অধ্যয়ন করো। তোমাদের মাথায় কি কোনো ভুলি নেই? মানে তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই? এই আয়াতের অর্থ হচ্ছে এইটা। অর্থাৎ হাদিস শরীফ থেকে একটা সুন্দর, যখন মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, ওনাকে কিন্তু দোজখ এবং বেহেশত দেখানো হয়েছে। উনি যখন দোজখবাসীদের দিকে তাকাচ্ছেন, দোজখের ওখান থেকে একটা আওয়াজ চলে আসছে যে আপনারা দোজখে এই কারণে, দোজখবাসীরা বলতেছেন যে আমরা দোজখে এই কারণে এসেছি যে আমরা মানুষকে সৎকর্মের পরামর্শ দিয়েছি কিন্তু নিজেরা মানিনি। আরেক দল আছে জান্নাতের দিকে যখন তাকিয়েছেন, জান্নাতের ওখান থেকে আসতেছে কি আওয়াজ চলে আসছে যে জান্নাতবাসীরা বলতেছে যে তোমাদের কথা শুনে আমরা জান্নাতে, অথচ তোমরা জাহান্নামে কেন? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? যাই হোক, আমরা সব শেষে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে যে আমরা যারা কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, তাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনবো এবং চিন্তা করবো। অযথা শরীরে ঘেঁষে নিয়ে লাভ নেই, চিন্তা করতে হবে, মাথায় বুদ্ধি আনতে হবে যে ইসলাম সঠিক, ইসলাম কোনটা, সঠিক কোনটা, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। কোনো ধোকার পাল্লায় পড়া যাবে না। অনেক ধোকাবাজ এখন বাইরে হয়ে গেছে, কিন্তু ইসলামের সঠিক জ্ঞানটা আমরা অর্জন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রায়োরিটি, অর্থাৎ সবচেয়ে বেশি মূল্যায়িত করার জন্য আমাদের জীবনকে আমরা গড়াবো, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রায়োরিটি দিব। ঠিক আছে, আমরা যেন এটাই আমাদের মধ্যে, আল্লাহ যেন আমাদের ঈমানের সহিত মৃত্যু দান করে এবং আমাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আমরা পাপী। এই দোয়াটাও আপনারা আমার জন্য করবেন। এবং আরেকটা বিষয়, আমার আল্লাহর কাছে আমি দোয়া চাচ্ছি, আমার যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আর একটি বিষয়, আপনারা সঠিক পথে চলবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রায়োরিটি দেবেন, নিজের দুনিয়াদারিকে না, নিজের স্বার্থের জন্য না। এখানে স্বার্থ একটাই, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। ঠিক আছে, সবারই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আর আমার প্রিয় নেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই, ওনার জন্য আপনারা দোয়া করবেন, উনি দোয়া চেয়েছেন এবং আপনারা তাকে আগামী সংসদ নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীক মার্কায় আপনারা ভোট দেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত সভাপতি ভাইকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। যেহেতু নামাজের সময় শেষ হয়ে গেছে, আমরা দোয়া করি দিয়ে আজকের মতন এই মাহফিল সমাপ্ত ঘোষণা করলাম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد